হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবার কী অবস্থা? এই তো তবে ভাই। আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে শুরুতে হচ্ছে দুঃখিত বলে নিচ্ছি, কজ আমি ডিলে করে ফেলছি অনেকক্ষণ। আমরা লাস্ট ক্লাসে মিডিয়াম ফিডলিটি লো ফিডলিটি করতে দিয়েছিলাম। আজকে হচ্ছে আপনাদের মিডিয়াম ফিডলিটি কীভাবে করা হয় সেই বিষয়টা নিয়ে বলবো যদি সময় থাকে, আদারওয়াইজ নেক্সট ক্লাসে। ওয়ার ফ্রেম করা হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি আপডেটটা জানাবেন। জি ভাইয়া, গ্রুপ 3 টা করা হয়েছে। ওকে। ভাইয়া গ্রুপ 3 এর ওই ধীরা আপুর এক্সাম চলছিল, তো উনি আর কি আগে আমাদেরকে বলে নেই। উনি ভেবেছিল উনি ফুল কমপ্লিট করতে পারবে ওনার পার্টটা, বাট আজকে সন্ধ্যার দিকে উনি জানালো যে উনি ওনার পার্টটা কমপ্লিট করতে পারেনি। তো আচ্ছা, ওনার পার্টটুকের বাদে বাকিদেরটা আমি সাবমিট করেছি। ঠিক আছে। মাঝার ভাই আপনাদের? ভাইয়া কমপ্লিট হয়েছে, শুধু হচ্ছে অ্যাপস এর ডিজাইনে একটু বাকি আছে ভাইয়া। ওকে। ইয়াসিন ভাই, টিম ওয়ানে কেউ আছেন? টিম ওয়ান কেউ নাই? আচ্ছা, আমরা তাহলে দেখি একটা করে। টিম ওয়ানের ওনারা হচ্ছে এখানটাতে। এখানে একটু নিচে, এটা নিচে, এখানে। ও আচ্ছা, এগুলো ওকে। হোম পেজের ইয়েটা এখানে আছে, ল্যান্ডিং পেজ থাকবে। ল্যান্ডিং পেজের হেডারের উপরের অংশটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মানে প্ল্যান হচ্ছে এখানে স্ক্রলিং টেক্সট থাকবে, হুম, এরকম স্ক্রল করবে। আর এই হচ্ছে এগুলো আমাদের এই ন্যাপ বারের এই যে এখানে মেনুগুলো থাকবে। মেনু বার। এটা হচ্ছে জি, টপ বারের এখানটাতে অ্যাডভার্টাইজ টাইপ কিছু একটা দিতেছেন তাই না? সেল আপ টু ফিফটি হ্যাঁ, পার্সেন্ট অল বুকস। আচ্ছা, এটা স্ক্রলিং টেক্সট মানে সব টেক্সট গুলো যাবে শুধু কি। ওকে। আর এটা হচ্ছে আমাদের লগো। আর এখানে এই যেগুলো আমাদের হচ্ছে আহ, ইয়েগুলা, যে বুকস ক্যাটাগরি মানে আমাদের হুম, যে সার্ভিস গুলো আছে। সার্চ বাটনটা তো এটা দিত এবং সেই এটা অনুযায়ী হলো সার্চ। জি, লগোটা এখানে থেকে এখানে রাখবেন, কেমন লাগবে এটা? এখানে এটা রাখলে স্যার আমাদের জায়গা নেই তো, আমাদের বেশি লেখা এইটা কি যায় না। স্ক্রলিং টেক্সটের? স্ক্রলিং ট্যাক্স এখানে কিছু না, জাস্ট এটা হলো আমাদের একটা বক্স বলা যেতে পারে। আচ্ছা, মেনু বারের পাশে রাখা যায় না? এখানটাতে লগোটা রাখা যেতে পারে সেটা। হ্যাঁ, রাখা যায়। এবং এগুলো একটু ডান ধরুন পাশে ডিজাইন করে চাপালাম, অনেক জায়গা কিন্তু এখানে আপনি যদিও লিখছেন হাতে, কিন্তু ভালোই জায়গা থাকবে। আর এটা তারপর হলো আমাদের হিরো হ্যাঁ, হিরো ক্যারোসেল মানে ওই যে হিরো স্যার এখানে ওকে, থাকবে স্ক্রল। ব্যানারগুলো আসবে। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট টাইপের কিছু একটা দিবেন তাই তো এখানে, নাকি? যতগুলো আমাদের অফার আছে। আর এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং। মেইন সেকশনটা যেখানে আমাদের ক্যাটাগরি গুলো থাকবে। শপ বাই পাবলিশার, টুডেস ডিলস আর এন্ডস, একটা Tourist টাইমার। deals, হ্যাঁ, এখানে ওখানে টাইম গুলো থাকবে আজকে। আর নিচে হলো আমাদের ফুডার। ফুটার পোর্শন, ওকে। আমরা ওই যে ভাই কাজ ভাগ করে নিয়েছি তো, আমাদের একজনের তিনটা ফিচার করে পাইছি। তো আমার ভাগ্য এত পড়ছে হোম পেজ আর সাইন ইন সাইন আপ গুলো আমাদের এখানে পড়ছে। ওকে, এটা এটা হচ্ছে আমার মাই মাই অ্যাকাউন্ট, যখন সাইন ইন করা হবে না মানে নর্মাল সময়। ও আচ্ছা, উইদাউট সাইনিং যখন আসবে সাইন আপ করার জন্য এই পেজটা দিবেন তাই নাকি? জি,
আর এটা হচ্ছে জাস্ট সাইন ইন করার জন্য। ইনপুট ফিল্ড সহ, ওকে। আর এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে যখন সাইন ইন করে ফেলবে লগ ইন করার সময়। এটা আলাদা করে এই পাশে দেখাচ্ছে কেন? হ্যাঁ আমার কোনটা? ইওর অ্যাকাউন্ট, এই তারপর অ্যাকাউন্টস, এই অ্যাড্রেস নাকি যেন, এই জিনিসগুলো আবার এই পাশে। অর্ডার না, আমাদের দুইটা ইয়ে করছি এখানে। জাস্ট এটা হলো জাস্ট প্রোফাইলের মধ্যে দুইটা, এক পেজের মধ্যে আলাদা দুইটাই আছে। এটা হলো ইউর লিস্ট, আর এটা হচ্ছে মানে আমাদের অ্যাকাউন্ট টাইপের। আর এটা হলো অ্যাক্সেসিবিলিটি অ্যাডভাইস। অ্যাক্সেসিবিলিটি, যাদের আমরা এরকম ফিচার থাকবে, যাদের প্রবলেম হবে তারা অন অফ করতে পারবে। মনে করেন কারো হয়তো বড় লাগবে ফ্রন্ট, সে হুম, অন করে রাখলে অন হবে, এরকম এরকম টাইপের আচ্ছা কন্ট্রাস্ট আচ্ছা। থাকলে বা কালার চেঞ্জ করতে পারবে। এই এটা একটা ইয়া টাইপের তাই না, ওই যে টগল বাটন টাইপের? হ্যাঁ জি, অফ অন থাকবে। তাহলে এটা এই পাশে ডান পাশে রাখা যায় না সামহাও? রাখা যায়। আই গেস ডান পাশে রাখলে আরো বেটার লাগবে। তারপর এগুলো এটা হলো এক্সেল এর একটা এখানে জাস্ট কাস্টম করে সে ইয়ে করতে পারবে, মানে যেটা দরকার সেখানে ক্লিক করলে মানে যে ইয়া করবে। যেমন লাইন, কারো যদি লাইন হাইট, অনেকে আছে রিডিং করতে সমস্যা হয়, লাইন হাইট, তারপরে লিঙ্ক গুলা ইয়ে থাকবে ওরকম টাইপের। ওকে। এটা হলো আমাদের উইশ লিস্ট। আচ্ছা, এখানে হেডার ফোল্ডার যেহেতু আমাদের আগে করা আছে, এই জন্য আর কেউ করে নাই, যেহেতু আমাদের হুম, অলরেডি হেডার ফোল্ডার প্রত্যেকটা পেজে যাবে সেম ভাবে, বুঝতে পারছি। এই জন্য। তবে এখানে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট থাকবে তাই তো? প্রিমিয়াম মেম্বার গেট 10% ডিসকাউন্ট বা সেল আপ টু হ্যাঁ 50%। এটা হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি আদার্স, ওই যে ওখান থেকে। আচ্ছা, এখানটা থেকে টেক্সট থাকবে তাই তো, বিভিন্ন রকমের নামগুলো, হ্যাঁ সবগুলো তাসমিয়া আপু ক্যাটাগরি আপনি থাকলো, আর পাশে চাইলে এটা কি আদার্স নাকি? তাসমিয়া আপু আপনি একটু বলেন এখানে কি থাকবে। জি ভাইয়া, এখানে ওই যে হেডলাইনটা লম্বা দাগ দেওয়া আর ভিতরেরটা বডি টেক্সট, বুঝতে পারছি। মানে মানে আদারটা উপরের এই বক্সগুলো থেকে যে কোনো একটা ক্লিক করলে এটা আসবে ওকে ওকে। ওই বক্স। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখানে এটা দিয়ে বোঝাচ্ছেন হচ্ছে সিমিলারই তো এরকম থাকবে তাই না, যে মেইন টেক্সটটা এখানে উপরে থাকলো আর নিচে এরকম হ্যাঁ নামগুলো। হ্যাঁ সেম, ওকে জাস্ট এইটার পয়েন্টটা লিখে দিছি যে এটা ওকে, বুঝতে পারছি। আছে। ঠিক আছে। এরপর হেল্প সেন্টার আই গেস। হুম, এটা আরো আরো বড় হবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা আরো বুঝতে বেশি পারছি। হবে। ঠিক আছে। তারপর সার্চ বাটন এটা নাকি সার্চ রেজাল্টটা যখন দেখাবে এরকম তাই না? হ্যাঁ যখন সার্চ করবে কিছু দিয়ে। ওকে। সর্ট আউট করার জন্য বাঁ পাশে অপশন থাকতেছে প্রোডাক্টের ডিটেলস। ওকে। কিডস সেকশনের মধ্যে ক্যাটাগরি দেওয়া যাচ্ছে, প্রাইসিং এর লিস্ট থেকে অফার্স এন্ড এভরিথিং। আমাদের এখানে একটা পেজ মিসিং হয়ে গেল, পেমেন্টেরটা। ওটা কই? এটা কোন পেজটা? এটা হচ্ছে আমি গিফটের কি লেখা আছে হেডিংটা। অফার্স বা হ্যাঁ, গিফট এন্ড ভাউচার টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি। এই জিনিসটা বুঝি নাই, ভাউচার কুপনস এরকম কেন? মুকিত ভাই এটা আপনি একটু এক্সপ্লেন করতে পারবেন? একটু বেশি ফাঁকা লাগতেছে জিনিসটা। ফাঁকা বলতে এই জিনিসগুলো টেক্সটে কি আসবে একটু বলে দিলে ভালো হতো। ডট ডট বলতেছে। মেম্বারশিপ রেজিস্ট্রেশন করার জন্য আলাদা করে ফাইল দেখা যাচ্ছে। এটা রিপিটেড আসছে আই গেস। হ্যাঁ এটা হচ্ছে আমার একটা পেমেন্ট, এই যে হাসান ভাই করছে পেমেন্টটা যখন মানে ইয়ে থেকে চেক হুম, আউটের সময়, চেক আউট এন্ড পেমেন্ট। ট্র্যাক করার জন্য, বুঝতে পারছি।
ক্যাটাগরি ওয়াইজ সবগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন রকম ডিটেল। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিতে কি কি থাকবে এটা। ওকে, ওয়েল ডান। আমাদের সবগুলো মোটামুটি হয়েছে আরো কি? হ্যাঁ বলেন। তিনটে আমাদের মিসিং আছে, হিসাবুর ভাই মনে হয় ইয়ে করতে পারে না, এই জন্য তিনটা কম আছে এখানে। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এগুলো করে ফেলেন। বাকি যেগুলো মিসিং আছে মোটামুটি যা দেখলাম মিডিয়াম ফিডলিটি করার মতো হয়েছে মোটামুটি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। এরপর টিম, এটা কোনটার? হ্যাঁ টিম 3। আচ্ছা, এটা কি টিম 2 এর? হ্যাঁ ভাইয়া হয়তো। জি ভাইয়া টিম 2। ওকে গ্রেট। এটা মোবাইলের এবং ওয়েবের। আচ্ছা, এরকম অনেক ছোট হয়ে গেছে নাকি জিনিসটা? আচ্ছা বলেন, সমস্যা নেই। হোম পেজের জন্য লগো বা পাশে এখানে মেনু বার থাকতেছে, ইমেজ অথবা ভিডিও থাকবে, লোকেশন, ডেট, সার্চ। আচ্ছা, যেমনটা হয় একটা বড় সার্চ বার থাকবে, H1 থাকবে এখানে, তারপর প্যারাগ্রাফ থাকতে পারে। লার্জেস্ট ট্রাভেল ব্র্যান্ড, লগো থাকবে বিভিন্ন। এটা কি আপনার ব্র্যান্ডগুলো কাদের? এগুলো হচ্ছে বিভিন্ন ট্রাভেল ব্র্যান্ড গুলো থাকবে, ওদের লিঙ্ক সহ ক্লিক করলে তাদের পেজে চলে যাবে। তাদের সাথে কম্বাইনলি কাজ করবো এইটার জন্য ভাইয়া। এটা তো এজেন্সি নাই, তাই না? ওনারা না ওরা বিভিন্ন স্পটের হয়তো হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কর্তৃত্ব আছে ওদের প্রতি, বা ওরা ওইটা জি, মেনটেন করে মেবি। এয়ার টিকেট হতে পারে, ওই এলাকার হুম। হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতে পারে। টপ ডেস্টিনেশন কান্ট্রি ওয়াইজ। ওকে, এটা হোম পেজ, ফুটার থাকবে নিচের দিকে আই হোপ। তারপর সেকেন্ড পেজ আচ্ছা, পেজের এটা এদিক বাকি অংশটা স্ক্রল এখানে, করলে টপ আসে। ডিসকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট এন্ড অফার লিস্ট দেখা যাচ্ছে, মোর অফার্স, ইমেজ, সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রিপশনের জন্য অপশন, বেস্ট ট্যুর গাইড লিস্ট। আচ্ছা, ট্যুর গাইডের জন্য ডিটেলস আছে, নাম দেয়া, রেটিং দেয়া এবং ছোট্ট করে ডিটেলস লেখা, প্রাইসিং লিস্টটাও দেয়া। এরপর এখানটাতে আছে, স্ক্রল হবে, পেজ 3, ডাউনলোড মোবাইল অ্যাপ, একটা সাজেশন থাকবে, গ্যালারি দেয়া থাকলো, কাস্টমার রিভিউজ। তারপরে পেজ 4 হচ্ছে সাইন আপ টু আওয়ার নিউজ লেটার, ইমেজ দিল, দেন সার্চ। সার্চ বারটা এখানে উপরে দিয়েছেন, শুরুতে তো আছেই এখানে আবার। ওকে, এই সার্চটা কিসের জন্য? ভাই এটা হচ্ছে নিউজ লেটার গুলো থাকবে, বিভিন্ন ব্লগ থাকতে পারে বা আচ্ছা, ওই এলাকা সম্পর্কে নিউজ থাকতে পারে। গুড। আর কপিরাইট দেন ফুটার। ওকে, তার আগে ফুটার। থ্যাংক ইউ, এটা ঠিক আছে মোটামুটি। ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা কোথায় থাকবে? হেডারের উপরের অংশগুলো? জি জি ভাইয়া, ওই যে আইকন দুইটা আছে না, ওই দুইটা আমি এখানে হুম, করছি। বুঝতে পারছি। আচ্ছা, এগুলো শর্ট ফর্ম আছে, এই যে কারেন্সি প্রকাশের জন্য, টাকার ক্ষেত্রে বিডিটি, ইউএসডি, পাউন্ড, শর্ট ফর্মগুলো দেখে নিন, তাহলে ওইভাবে লিখতে পারবেন। প্যাকেজেস, এটার মধ্যে হেডার থেকে যদি আমি প্যাকেজে ক্লিক করি তাহলে আসতেছে এখানটাতে বিভিন্ন কান্ট্রির নাম, H1 দিয়ে প্যারাগ্রাফ, অল প্যাকেজেস টুগেদার। কাস্টমাইজ প্যাকেজ, এখানটাতে গ্রুপ ট্যুর করতে পারবে, ট্রাভেল ডেট অ্যান্ড ইনফরমেশন দিয়ে কন্ট্রাক্টটা নিতে পারবে। লগো, লগোটা কিসের, আপনাদেরই থাকবে নাকি? জি জি ভাই, আমাদের লোক। এই জিনিসটা কনফিউজিং লাগতেছে আমার কাছে। এখানে প্রথমে আমি চুজ করলাম ফ্যামিলি অথবা কাপল অথবা গ্রুপ, করার পর নেক্সটে ক্লিক করব, নাকি এইটা ভাইয়া সহ? উপরের যে চিহ্নটা আছে না, লাইক হচ্ছে গ্রুপ ট্যুর। হুম, এখন আমরা হচ্ছে গ্রুপ ট্যুরে ক্লিক করে নেক্সটে ক্লিক করছি, নেক্সটে যাইনি, গ্রুপ ট্যুরে ক্লিক করা হয়েছে। তো ওই যে উপরে এক দিয়ে দেখানো হচ্ছে, 1 দিয়ে গ্রুপ ওইখানে ট্যুর, ওটা কই থেকে ট্রান্সফার। পাইলাম আমি? যে নিচে স্যার, নিচে ভাইয়া বক্সগুলোতে, এই যে কাপল, ফ্যামিলি, ফ্যামিলি অ্যাপ গ্রুপ। ও আইসি, এখানে ক্লিক করলে এইটা আসলো। জি জি জি, পেজ ওয়াইজ হচ্ছে নতুন নতুন পেজ আসবে, 2 তে যাবে, 3 তে যাবে।
আচ্ছা, বাট আমি স্টিল বুঝি নাই যদিও, কিন্তু এখানে এটা আপনি সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছেন না, 1 2 3 4 এরকম যাচ্ছে, একটার পর একটা আসবে। এই জায়গাটাতে জি হাউ মেনি পিপল আর ট্রাভেলিং, আচ্ছা এটা তো নাম্বার জিজ্ঞেস করতেছেন তাই না? এখানে গ্রুপের মেম্বার্স অনেকজন হতে পারে, ফ্যামিলিতে অনেকজন হতে পারে। ভাইয়া, উপরে হেডারটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, বা আমরা এই কাস্টমাইজটা একটু হুম। কমপ্লিকেটেড ছিল, তো ভাইয়া এটা একটু ইজি পাইছি, আচ্ছা, এই এই জন্য এটা জিনিসটা আমি কনফিউজড যদিও, যে এই কান্ট্রি আবার এখানে কেন, আর কাস্টমাইজ ট্রি। নেপাল সিলেক্ট করা হয়েছে ভাইয়া, এই জন্য। সবচেয়ে বড় কনফিউশনটা হচ্ছে আমার এই নেক্সট বাটনে ক্লিক করলে আমি কই যাব? ট্রাভেল নেক্সট ডেট চুজ বাটনে করতে। ক্লিক করে ট্রাভেল ডেটে যাবে। পারফেক্ট, এবার শুনেন এই জিনিসটা তাহলে এইখানে না দিয়ে নিচের দিকে এইখানটাতে রাখতে পারেন, অথবা এই পাশটাতে কোথাও একটা রাখতে পারেন। যদি লগোটা এখানে দেন, এদিকে হয়তো একটা স্পেস থাকবে। আমি চুজ করলাম, দেন নেক্সটে ক্লিক করলে পরেরটাতে গেল। আর এই জিনিসটাকে, আচ্ছা এটা ভাবতে হবে, আমরা মিডফিল্ড এটা নিয়ে ভাববো আরও, কনফিউজ যাতে ঠিক না আছে, হয়। আর এটাতে ফুটার হেডার সেকশন সবগুলো পেজেই থাকবে। ফুটার সেকশন নিচে একটু লেখা থাকে, এটা অন্য পেজে গেস। না ভাইয়া, অল কপিরাইট। ডেস্টিনেশন, হোম পেজ অ্যান্ড এভরিথিং। ব্লগের জন্য পেজ থাকতেছে আলাদা করে, ফুটারের পর এটা আরেকটা পেজে গেস, তাই জি না? জি, আরেকটা পেজ এখানে জায়গা ছিল, বসে দিছি। ওকে ফাইন, ব্লগ পেজ, সি মোর, সাইন ইন নাকি না, এটা কি পেজ? এটা প্রথম হচ্ছে মোড়ে যাবে ভাইয়া, মেনু বার থেকে মোড়ে ক্লিক করবে। হুম। মোড়ে ক্লিক করে হচ্ছে প্রোফাইলে ক্লিক করবে হ্যাঁ। ওকে, প্রোফাইলে বাঁ পাশে ডিটেলস হচ্ছে দিতে আমার পারতেছে এডিট প্রোফাইল করে, রাইট? ডিটেলসটা থাকবে ডান পাশে, ডিটেলসটা চাইলে এডিটও করতে পারবে। হুম। তারপর ট্রিপে ডিটেলস থাকবে এখানটাতে। জি, এখানে আবার স্ক্রলিং অপশন আছে, এখানে স্ক্রল করতে হবে, নিচে জায়গা আছে তো। ওকে, ইনবক্সটা থাকবে এখানে, ইনবক্সটা হচ্ছে ওইটাতে ক্লিক করলে নিচের যে ফাংশনটা আসবে এরকম করে পপ আপ করে। নোটিফিকেশন, সাইন আউট। নোটিফিকেশনটা তো আলাদা করে ডেডিকেটেডলি রাখা উচিত না কোথাও? আইকন দিয়ে ভাইয়া, হুম। দেওয়া যাবে ভাইয়া। এখানে উপরের দিকেই রাখেন, হোম পেজে কোথাও একটা আরেকটা আইকন দিয়ে জি নোটিফিকেশন, যদি পর্যাপ্ত স্পেস থাকে। নোটিফিকেশনটা মূলত এরকম ভিতরের দিকে হয় না, আর ইনবক্সের জন্য আলাদা করে আমরা মূলত ওরকম রাখি আর কি। যদি কেউ সাইন আপ করে তখন একরকম ইনবক্সের, যদি ধরেন এই হোম পেজটা আপনি দেখালেন এমন কাউকে যে কিনা সাইন আপ করে নাই, হ্যাঁ নর্মালি পাবলিক সবার জন্য এটা থাকলো, যেখানে আপনি মেসেজ এবং নোটিফিকেশন আইকনটা দেখাবেন না, কারণ উনি সাইন আপ করে নাই। যখনই সে সাইন আপ করে ফেলবে তখন ওই দুইটা আইকন এক্সট্রা দেখাইতে হবে, অর্থাৎ এই হোম পেজে দুইটা ভেরিয়েশন হবে, উইদাউট সাইন আপ আর একটা হচ্ছে সাইন আপ করার পর, তাই না? ওকে ওকে ভাইয়া, বুঝতে পারছি। সব কিছু সেম থাকবে, জাস্ট এখানে দুইটা আইকন এক্সট্রা আসবে, আর আনুষঙ্গিক Extra চলবে। ব্যাপারগুলো আসবে আর কি। জি, ঠিক আছে। তারপর সেটিংস, আচ্ছা, মোড থেকে সেটিংস এর অপশন থাকবে। কন্টাক্ট আস। এটা হচ্ছে কোয়ারি ফর্ম থাকবে, আর পাশে হচ্ছে লোকেশন, মোবাইল নাম্বার বা কন্টাক্ট প্লেসেস এগুলো থাকবে। বাউট আস, তারপর আমাদের সম্পর্কে লেখা থাকবে, তাই তো? জি, এখানে আরো দুইটা পেজ আসার কথা, দুইটা আমরা করি নাই, করবো। ওকে, নো প্রবলেম, ভালো হয়েছে জিনিসটা, থ্যাংক ইউ। এরপর মোবাইল অ্যাপ্লিকেশন, অনবোর্ডিং লগো দিয়ে থাকলো, সাইন ইন সাইন আপ অপশন, দেন হোম স্ক্রিন আই গেস, জি ফ্লাইট, হোটেল, সার্চ ইমেজ আইকন, hot deals, popular packages, এটা কি স্ক্রল করলে নিচে আসতেছে নাকি না? জি জি, স্ক্রল করলে ভাইয়া ওকে ফাইন। আইকনটা ফ্লাইট অ্যান্ড হোটেল, সরি হ্যাঁ, ফ্লাইটের আইকন থাকবে, মানে প্লেনের আইকন থাকবে, আরেকটা হচ্ছে হোটেলের আইকন থাকবে ভাইয়া। ওকে। প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে আসবে, তাই না? এডিট প্রোফাইল অ্যান্ড এভরিথিং। বাঁ পাশ থেকে একটা স্লাইড চলে আসবে। ও আচ্ছা, এটা হচ্ছে দেখ, আপনার, হ্যাঁ বুঝতে পারছি। এই যে পিছনে থ্রি ডটে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক দেখা করলে যাবে। আমাদের এখানটাতে আসবে এরকম। জি তারপর কান্ট্রি চুজ করা যাচ্ছে, সার্চ করার পর এরকম আসবে এটা নাকি? জি জি জি, নেপাল লিখে আমি সার্চ করছি, তারপর হচ্ছে নেপালের যে প্লেস গুলো, সার্চ ওইটা রেজাল্ট, হচ্ছে, জি জি, ওইটার স্টার সহ বাজেটটা দেওয়া আছে। ওকে। ফ্লাইটের ক্ষেত্রে আমরা চুজ করতে পারতেছি প্যাকেজগুলো,
জি। ওয়ান অ্যাওয়ে অথবা রাউন্ড মাল্টি সিটি। হোটেলের ক্ষেত্রেও ডিটেল দেখতে পাবো। সার্চের এটা কি সার্চ আবার আলাদা এখানে কেন? ভাইয়া হোটেলটা এখানে সার্চ করবে, আর নিচেরটা হচ্ছে প্রিভিয়াস সার্চ, যেগুলো সার্চ করা ও আচ্ছা, হয়েছিল। এই জিনিসটা হচ্ছে আমি কি Like, করব এখানে চুজ করব তাই না, কি কি নিতে চাই না চাই। জি জি তারপর এটা জি কি কল টু অ্যাকশন? জি জি ভাইয়া, কল টু অ্যাকশন এটা। ওকে, কল টু অ্যাকশনটা সাধারণত একটু রাউন্ড করলে মানে বুঝবে মানুষ সহজে। সার্কেল রাখা যায় বাট রাউন্ড করবেন হোপস আপনারা। রাউন্ডই ভাইয়া, রাউন্ডই। সরি আমি ওইটা উল্টা হচ্ছে, বলতেছি। রাউন্ড বলতে আমি ওই যে স্কোয়ার আর বোঝাচ্ছি আর কি, মানে ও আচ্ছা, এরকম এরকম, হ্যাঁ। জি সো কল টু ঠিক অ্যাকশনটা আছে। যেমন হয় এরকম হয় না সাধারণত, ক্লিক করলে মানুষ বুঝে হ্যাঁ যায়। হ্যাঁ সার্কেলটা ভালো লাগতেছে, সুন্দর, বাট দেখেন এটা ইনটিউটিভ হবে না হয়তো। এই যে বুক নাও যেভাবে করছেন এরকম হলে মানুষ বুঝবে, হ্যাঁ বাটন ফাইন, সমস্যা নেই, এটা হয়তো করা যাবে। ভাইয়া, এখানে সর্ট পুরো বাই, ব্যাকগ্রাউন্ডটা সবকিছুই ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে তো, হুম, যা শ্যাডো থাকে। আর এইটা হচ্ছে ইয়েলো, একটা পেজে দেখলাম, অ্যাপসে আচ্ছা দেখছি আচ্ছা যে ইয়েলো থাকে, আর ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিয়ে খুব সুন্দর লাগতেছে। আমি এই ডিজাইনটাই চুজ করছি। ওকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি এই লাইনটা দিয়েছেন তাই না, মানে পিছনে জি, একটা ব্যাকগ্রাউন্ড ওইটা থাকবে। হচ্ছে আলাদা পেজ, যে হোটেল শো হ্যাঁ ডিটেলস হ্যাঁ, সবকিছু। ওটা একটা আলাদা, বুঝলাম। বলা যায় একটা। পপ আপ টাইপের উপর আসছে, তারপর এটার উপর হচ্ছে সার্চ এখন। ঠিক আছে, দেখা যাক, এটা ফুটায় তুলতে পারলে ভালো আসবে। সর্ট বাই লিস্টিং অ্যান্ড ট্যুর গাইড, ইমেজ ট্যুর গাইডের প্রোফাইলটা। ডিটেল, ওকে, নট আরো ব্যাড। বাকি আছে, হ্যাঁ করতে পারি। ঠিক আছে, ভালোই হয়েছে আপনাদের কাজগুলো। কয়েকটা হয়তো স্ক্রিন ওগুলো চাইলে মিডিয়াম ফিডলিটি করা যাবে, তো চলবে মোটামুটি যা করছেন, থ্যাংক ইউ। তারপর টিম 3 আপনাদেরটা দেখা যাক। জি ভাইয়া। শুধু মোবাইল অ্যাপই তো হবে আপনাদের তাই না? জি ভাইয়া। আর ভাইয়া যদি মানে এর মধ্যে আমি টাইম পেতে পারি, আমি আর কি পার্সোনালি ওয়েবসাইটেরও একটা কাজ করে ফেলবো, শুধু সেলারদের বায়ারদের জন্য। জাস্ট ও হোম পেজ, বায়ারদের একটা হোম এক পেজ থেকে দুই করলেই হবে। কাজের মধ্যে একটা পেজ হয়ে যাবে। আচ্ছা, এটা গেলো সাইন ইন সাইন আপ সহ, স্যালারি ডিটেলস থাকতেছে যদি সে সেলার প্রোফাইল করে তখন। জি নাম, ইমেল, অ্যাকাউন্টের ডিটেল দেখা যাচ্ছে, বিভিন্ন সেটিংস। যদি আমি ইউজার প্রোফাইলে ক্লিক করি তখন আসবে তাই না এটা? জি ভাই, এটা মানে আমি যখন এই যে বায়ার যখন জিনিস কোনো একটা প্রোডাক্ট বাই করবে, তখন তাকে আর কি এই অপশন গুলো কি সিলেক্ট করে রাখলে, যেমন সে যদি অ্যাকাউন্টটা করে রাখে যে পার্মানেন্ট, তখন সে এগুলি সিলেক্ট করে রাখলে বারবার আর কি পেমেন্ট অপশন, তারপর আদার্স অপশন গুলি সিলেক্ট করতে হবে না, বুঝতে একবারই পারছি। পে হয়ে থাকবে। এই দুইটা কি অফার পেজ? ভাই এটা হলো অফার, ইয়াতে কোনো অকেশনে বা কোনো ইয়াতে যদি আমাদের একটা আলাদা অফারের অপশন থাকবে, সেলাররা যদি তার কোনো একটা প্রোডাক্টে তারা অফার দিতে চায়, তখন তারা এই অফারের অপশনে গিয়ে তারা মানে তাদের অফারগুলো এটা আলাদা অপশনে চলে যাবে। আচ্ছা, বায়ারদের ক্ষেত্রে ডিটেলস দেখা যাচ্ছে, নাম, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, পাসওয়ার্ড সেট করে সাবমিট করলেই হয়ে যাচ্ছে বায়ার প্রোফাইল। লোকেশনের ক্ষেত্রে গুগল ম্যাপ দেখাবে, এখানটাতে সাবমিট করলেই হবে, চুজ করে সার্চ করতে পারবে আই গেস। জি এরপর প্রোডাক্ট সার্চ করলে এটার লিস্টিং দেখাবে এখানটাতে, কিপ্যাড জি দেখাচ্ছে নিচে, এখানে সার্চ রেজাল্ট। এটা হচ্ছে গুগল ম্যাপ, প্রোডাক্টের ডিটেল দেখা যাচ্ছে, অর্ডার জি ট্র্যাক করা যাচ্ছে, কোথায় আছে না আছে, ম্যাপ সহ এভরিথিং। জি রিভিউ, রিভিউটা কার, প্রোডাক্টের নাকি? এটা হলো ভাইয়া ঠিক বলতে পারি এটা এই ভাইয়া। জিনিসটা দেখতে ওই চ্যাটিং এর মতো লাগতেছে না, চ্যাটিং জি স্ক্রিনের ভাইয়া। মতো। রিভিউ নাইট তেমন ভাই না। আপনি আছেন? এই জিনিসটা একটু দেখাই দেন তো ভাই। ভাই ভাই এটা বায়ারের রিভিউ। ওকে, মানে রিভিউটা আর কি ওই বায়ারের যে বায়ারে মানুষ কি কি মানে সেলার কে ওই যে প্রোডাক্টটা সে কিনবে, ওই প্রোডাক্টের যে সেলার তার তার রিভিউগুলো এখানে লেখা থাকবে, কিন্তু এই জিনিসটাতে আমি আসবো কই থেকে? এখানে বাইরের যে প্রোফাইল এখানে ক্লিক করে নাকি না, কই ক্লিক করব? জি ভাই বায়ারের প্রোফাইলের থেকে চলে আসবে, মানে আচ্ছা, সেলারের প্রোফাইল যেটা হবে ওইখান থেকে। বুঝতে পারছি। এই আটা কি লিডাপুর করার কথা ছিল কিছু কাজ, ওটা লিডাপুর কি করেন। সমস্যা নেই, এখানটাতে আপনাদের স্টার্টটা কি শুরু দিয়ে দেখাচ্ছেন, পরে ক্লিক করলে রিভিউ লেখা আসতেছে। ভালো হয় না যে এইখানে ছোট্ট করে আপনি লিখে দিলেন এটার রিভিউ, ওনার রিভিউ, যাকে আমি জি ভাই, চুজ করলাম। হবে। অথবা এখানে একটা লিখে অল্প করে লিখে তারপর নিচে দিয়ে দিলেন মোর রিভিউজ, ওকে তখন ক্লিক করলে এখানে আসলো, হতে পারে এরকম। ওকে। চ্যাট বক্স দেখা যাচ্ছে, মেসেজের জন্য এখানে আসবে।
তারপর এটা এটা সেলার হবে হোম পেজ, হ্যাঁ, সেলারের ওইগুলো। অর্ডার ব্যালেন্স মেসেজ রিভিউজ দেখা যাচ্ছে, তারপর পেন্ডিং অর্ডারস, তারপর অর্ডার ডিটেলস, রেডি ফর ডেলিভারি ক্লিক করে আমি ডেলিভারি করতে পারবো। জি ভাইয়া। অনলাইন পেমেন্ট এটা কি পেমেন্ট ব্যালেন্স আই গেস। ব্যালেন্স বলে দেন, মানে অনলাইনে তাকে যতগুলো পেমেন্ট করা আছে সেই পেমেন্টের হিস্ট্রিটা এখানে থাকবে। ওকে, মেসেজ এন্ড রিভিউস, অর্ডারস। ওকে, আর কয়েকটা হয়তো স্ক্রিন আসবে তাই না? যে আরো প্রায় 8টার মতো স্ক্রিন আসবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওয়েল ডান গাইজ, আপনারা মোটামুটি সবগুলো টিমেরই লো ফিডলিটিটা হয়েছে, অ্যান্ড আমাদের এখন মিডিয়াম ফিডলিটিটা করতে হবে। কারো কোনো কোথাও কনফিউশন আছে কিনা লো ফিডলিটি ডিজাইনটা নিয়ে একটু বলেন। না ভাইয়া, কোনো কনফিউশন নেই। আচ্ছা, মিডিয়াম ফিডলিটি করার ক্ষেত্রে আমাদের একটু প্রপার লাগাইতে হবে, এবং এখন আমরা ফিগমাতে একটা টিম ফাইল করব, এবং টিম ফাইলের মধ্যে আমরা হচ্ছে সবাই কাজ করব। তার আগে একটু আপনারা যারা রিপ্রেজেন্টেটিভ আছেন 3জন আমাকে একটু বলবেন আপনাদের ফিগমাতে টিম ক্রিয়েট করার মতো অপশন অ্যাভেলেবেল আছে কিনা। অনেকের দেখা যায় 3টা টিম ক্রিয়েট করা হয়ে যায়। সো আই হোপ আপনারা ফাঁকা রেখেছেন, এবং একটা টিমের ফিগমাতে? জন্য, হ্যাঁ, ফিগমাতে ভাই আমার এখন পর্যন্ত কোনো টিম ক্রিয়েট করা হয়নি, পারবো। ওকে, আমারও করা হয়নি। নাইস। মাজার ভাই? করা যাবে ভাইয়া। ফাইন, তাহলে চলেন আমরা করে ফেলি, এবং কিভাবে করবেন আমি প্রসেসটা বলে দিচ্ছি। আমাকে আপনারা যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার করতে হবে। কে করতে পারবেন? পিসিতে আছেন এমন কেউ আছেন 3জনের মধ্যে? আমি করতে পারবো। আচ্ছা, ইয়াসিন ভাই একটু স্ক্রিনটা শেয়ার করবেন। আপনি ফিগমাতে গিয়ে আমি প্রসেসটা বলে দিচ্ছি, জাস্ট ওভাবে আগালেই হবে। আপনি স্ক্রিনটা তাহলে শেয়ার করেন, বাকিরাও রেডি থাকেন, আমি একটু পর আপনাদেরটাও স্ক্রিন শেয়ার করতে বলবো। বাকিরা বলতে রুবায়েত ভাই এবং মাঝার ভাই। তো লো ফিডলিটি যখন হয়ে যায় তখন আমরা মিডিয়াম ফিডলিটিটা করতে থাকি, এবং এটা একটা সার্টেন ফাইলের মধ্যে আমরা টিম আকারে করতে হবে আর কি। সো এই ক্ষেত্রে ফিগমাতে যেয়ে আমরা একটা টিম ফাইল ক্রিয়েট করতে হবে। ফিগমাতে একটু যান ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, নতুন একটা ট্যাবে, হ্যাঁ, এখান থেকে আপনি ব্যাক টু মেইন মেনুতে একটু যান। ফাইন, বাঁ পাশে নিচে দেখেন টিমস বলে একটা অপশন আছে। সো টিমসে, আচ্ছা একটা, ক্রিয়েট নিউ টিম। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট। Okay. মাঝার ভাই এবং রুবায়েত ভাই, আপনারা চাইলে ফলো করতে পারেন আমরা কিভাবে আগাচ্ছি, তাহলে সবারটা জি। একসাথে হয়ে যাবে। ওকে, সো ব্যাক টু ফাইলসে এসে এখান থেকে আপনারা নিচে বাঁ পাশে ওই যে টিমসের মধ্যে ক্রিয়েট নিউ টিমে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করেন ভাই। হ্যাঁ, হ্যাঁ। টিমের এটাতে আপনাদের যে টপিকের নাম, সেই টপিকের নামটা লিখে দেন একটু। টিম নেম আমাদের হচ্ছে বুকশপ। ওকে, তারপর ক্রিয়েট Create টিমে team. ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এখানটাতে আপনাদের যে টিমমেটসরা আসবে ওনাদের একটু ইমেলটা দিয়ে দেওয়া উচিত, তবে আমরা পরেও দিতে পারবো। আপাতত আমরা স্কিপ ফর নাও ক্লিক করব। কন্টিনিউ বাটনের ঠিক নিচে স্কিপ ফর নাও ছিল, ক্লিক করলেই এরকম একটা পেজ আসবে। আর একটু নিচের দিকে আসেন, এখানটাতে দেখেন দেখাচ্ছে চুজ প্ল্যান স্টার্টার প্রফেশনাল অর্গানাইজেশন। সো আমরা এখানটাতে স্টার্টার প্ল্যানটাই শুরু করবো, হুইচ ইজ ফ্রি। সো প্রথমটাকে চুজ করব, দেন আমাদের একটা টিম প্রজেক্ট হয়ে গেছে। এখন এই পর্যন্ত বাকি দুইজন আসতে পারছেন কিনা একটু বলেন। জি ভাইয়া, চলে আসছি। বাজার ভাই? ভাইয়া আমি পারিনি ভাই। আর সমস্যা নেই, আপনি হোল্ড করেন, আমি দেখতেছি। আচ্ছা, টিম প্রজেক্টে এসে এখানটাতে লেখা যায়, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেসের মতো দেখেন টিম প্রজেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন বুকশপের নিচে চার কোণে একটা বক্স। হ্যাঁ, এইটার ঠিক নিচে যদি মাউসের স্ক্রল করেন দেখতে পাবেন বক্স দেখাবে, তাই না? যে কোনো একটাতে ক্লিক করেন, জাস্ট ক্লিক দ্য ফার্স্ট ওয়ান। ওকে, বাস আমাদের এখানে একটা ফাইল হয়ে গেছে। এই ফাইলটার মধ্যে আমরা পেজ ক্রিয়েট করে টিম আকারে কাজ করতে পারবো। আচ্ছা, উপরে আনটাইটেল লেখা আছে দেখেন, আনটাইটেলটাতে ডাবল ক্লিক করেন, তারপর আপনাদের টপিকের নামটা একটু দেন। আচ্ছা, এখন এটাকে একটু এডিট অ্যাক্সেস দিতে হবে আমাকে। শেয়ারে ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক করে, হ্যাঁ, দেন আমার মেইলটা আমি দিচ্ছি চ্যাট বক্সে, আপনি একটু নিয়ে আসবেন। দাঁড়ান একটা মিনিট, আমাকে একটু সময় দেন।
কোন মেলটা দিয়ে করা একটু দেখি। চ্যাট বক্সে দেখেন আমি মেল দিয়েছি, এটা একটু কপি করে ইনভাইট করেন কাইন্ডলি। এবং এই টিমে বাকি যারা আছেন তারাও আপনাদের মেইলটা এখানে অ্যাড করে নিতে হবে। আপনি এটা পরে করে নিতে পারবেন, সবাইকে ইনভাইট করে করে এইভাবে টিমে অ্যাড করে নেবেন। আচ্ছা ফাইন, এবার এটা থাকুক তাহলে এভাবে, আমি বাকিটা করে দিচ্ছি। ওকে ঠিক আছে ভাই, আপনি তাহলে অফ করে দেন, বাকিটা আমি আমার স্ক্রিন থেকে দেখাতে পারবো। থ্যাংক ইউ। ইয়া ভাই, রুবাইদ ভাই আপনার হয়েছে এ পর্যন্ত? জি ভাইয়া হয়েছে। আমাকে ভাই, আমি কি ইনভাইট আপনার করছেন? হ্যাঁ, না ভাইয়া করে দিচ্ছি এখন। শেয়ারে যে আমাকে একটু ইনভাইট করেন। মাঝার ভাই আপনি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করলে আমি দেখাচ্ছি কীভাবে হবে। ওকে ভাই, আমি করতেছি। ওকে জি, ভাইয়া আপনি বাঁ পাশে দেখেন একদম টিম, হ্যাঁ ক্রিয়েট নিউ টিম ক্লিক করেন, আপনাদের টপিকের নামটা লিখেন, তারপর ক্রিয়েট টিম, অ্যান্ড দেন এটা স্কিপ করে ফেলতে পারেন, পরে আমরা অ্যাড করব না। দেন প্রথমটা চুজ করবেন, ব্যাস হয়ে গেছে। এবার বাঁ পাশে উপরে, হ্যাঁ এখানে একটা ফাইলে ক্লিক করেন যে কোনো একটাতে, জি ব্যাস। উপরে টাইটেল দিয়ে দিতে পারেন চাইলে, এখানে স্টপ শেয়ারিংয়ের বাঁ পাশে এটা মিনিমাইজ করে ফেলেন, দেন নাম দিয়ে দেন একটা, ডাবল ক্লিক করলেই হবে। পারফেক্ট, শেয়ারে ক্লিক করেন, তারপর আমার মেইলটা একটু ইনভাইট করে দেন। একইভাবে আপনাদের সব টিমের টিম মেম্বারদের মেইল অ্যাকাউন্টগুলো নিয়ে আপনারা ইনভাইট করে দিবেন। এরকম ইনভাইট করার পরে কি হবে সেটা আমি এখন আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ ভাই, অফ করে দেন। রুবায়ত ভাই পারছেন তাই না? ভাইয়া আমি আপনাকে ইনভাইট করেছি। থ্যাংক ইউ। তাহলে আমি একটু শেয়ার করি স্ক্রিনটা এবং দেখেন সবাই। একইভাবে আমাকে যেভাবে ইনভাইট করছেন না, আপনাদের বাকি টিমমেটসদেরকেও পরে ইনভাইট করে অ্যাড করে নেবেন। সো যখন কাউকে ইনভাইট করা হবে তখন আপনারা কেমন দেখতে পাবেন, লুক আমার এখানে নোটিফিকেশান আসছে, সবাই ফিগমাতে যাবেন, যারা হচ্ছে যাদেরকে ইনভাইট করা হবে আর কি আপনাদের টিমের, তারা ফিগমাতে যাবেন। এই যে দেখেন আমি ফিগমাতে আসলাম এবং আমাকে 3টা টিমের যে ইনভাইটেশন দিয়েছে, এই 3টা টিমের ইনভাইটেশন এখানে আছে। প্রথমে হচ্ছে এই যে এখানে ইয়াসিন ভাই, তারপর রুবায়েত ভাই দিয়েছে, দেন মাজার ভাই। আমি অ্যাকসেপ্ট করে নিলে সবগুলো টিমের অ্যাক্সেস আমি পেয়ে যাবো একে একে। তো চলেন আমি একটা একটা করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। প্রথমে টিম 1-এর ফাইলটা আসলো, দেন টিম 2-এর, আপনারা একটাই পাবেন যদিও, আমার তো সবগুলো টিমে অ্যাক্সেস আছে, এর জন্য সবগুলো আমি নিচ্ছি। প্রত্যেকে এরকম একটা করে ইনভাইটেশনের মতো পাবেন, যেটা মাঝার ভাই অথবা আপনাদের রিপ্রেজেন্টেটিভ যিনি উনি ইনভাইট করবে আর কি। তো বাকি যারা আছেন রিপ্রেজেন্টেটিভ ছাড়া বাকি যারা, আপনারা এরকম ইনভাইটেশন পেয়ে অ্যাকসেপ্ট করে ওই টিমে অ্যাড হয়ে যাবেন, অর্থাৎ এই মেইন ফাইলটাতে চলে আসবেন। সো এটা হচ্ছে টিম 1-এর ফাইলটা, অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ডার্ক করে নিচ্ছি। লোক এখানটাতে আমরা যেটা করব, পেজ ক্রিয়েট করব 3টা, এবং 3টাই পেজ ক্রিয়েট করা যায়, যেহেতু এটা টিম ফাইল সেক্ষেত্রে আমরা পেজ 3টার বেশি ক্রিয়েট করতে পারবো না, যেহেতু আমাদের স্টার্টার প্ল্যান ছিল। এবং শুরুর যে পেজটা এটার নাম দিতে হয় হচ্ছে লো অ্যান্ড মিডিয়াম ফিডেলিটি। লো অ্যান্ড মিডিয়াম ফিডেলিটি আমরা এই পেজটার মধ্যে করব আর কি। এখানে চাইলে আমরা একটা ফ্রেম করে নিতে পারি অথবা একটা সেকশন করে নিতে পারি, আপাতত ফ্রেম করলেই হবে। এবং ফ্রেমটা আচ্ছা সেকশন করি, পরে লাগলে আমি ফ্রেম করব না, একটা সেকশন থাকলো এরকম। আর সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চাইলে ডিপ করা যায়। আরেকটা পেজ ক্রিয়েট করব যেটার নাম দিব হচ্ছে হাই ফিডেলিটি। হাই ফিডেলিটি। আর একটা পেজ হবে যেটা হচ্ছে ডিজাইন সিস্টেম অ্যান্ড প্রেজেন্টেশন। ডিজাইন সিস্টেম অ্যান্ড প্রেজেন্টেশন।
এটার মধ্যে আমরা কি করব, আমাদের ডিজাইন সিস্টেমটা এবং প্রেজেন্টেশনটা করব। এখানে একটা ফ্রেম চাইলে রেখে দিতে পারি আমরা, অথবা একটা সেকশন ক্রিয়েট করে রাখি, পরে লাগলে আমরা এটা চেঞ্জ করব না। হাই ফিডেলিটি ফাঁকা থাকুক, পরে আমি দেখাচ্ছি। আপাতত আমাদের কাজ হচ্ছে এই পেজটাতে, আরও ক্রিয়েট করা যাবে না, কজ আমাদের 3টাই লিমিটেশন এখানে। ফ্রিটার মধ্যে আমরা 3টা পেজ ক্রিয়েট করতে পারি, 3টা পেজ মোর দেন ইনাফ, এটাতে আমরা আরামসে কাজ করতে পারবো। ওকে, একইভাবে আপনাদের বাকি যে টিমগুলো আছে ওখানটাতেও আমি সেমভাবে পেজগুলো ক্রিয়েট করতে বলবো। সিম্পলি একটার নাম হচ্ছে এটা হবে, টোটাল 3টা পেজ আসবে, 3টার 3 রকম নাম। লাস্টলি ডিজাইন সিস্টেম অ্যান্ড প্রেজেন্টেশন, এটা মূলত মাঝখানে থাকে। হাই ফিডেলিটিটা আমরা সবার পরে করব, সবগুলো কাজ শেষ হলে। এখানেও একইভাবে 3টা পেজ আসবে। তো সবগুলো ফাইলের মধ্যে আমরা 3টা পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন এই 3টা পেজের মধ্যে আমরা হচ্ছে একে একে আমাদের কাজের জন্য ফাইল ক্রিয়েট করে করে এখানে আগাবো আর কি। এখন লো ফিডেলিটি এবং মিডিয়াম ফিডেলিটি যে পেজটা আছে, এইটার মধ্যে আপনাদের যে স্ক্রিনগুলো ছিল না একটু আগে যে দেখালেন, সেই স্ক্রিনের ইমেজগুলো নিয়ে আসতে হবে আর কি। সেকশন একটা আমি করে দিলাম, এটার নাম ধরুন এখানে দিচ্ছি লো ফিডেলিটি। এই সেকশনের ভিতরে আপনি যত ইমেজ বা পিকচারগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে। সো রিসেন্টলি আপনাদের যে ফাইলটা ছিল ট্রাভেল এজেন্সির, কই ওটা, আচ্ছা ওটা তো আমি কেটে দিয়েছি, এখানে আছে। মাঝার ভাই কই, আপনার নাম কই ভাই? নিচে ভাইয়া। এই তো পাইছি। আপনারা সুন্দরভাবে করেই রাখছেন, এখানে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি, আই হোপ আমি নিতে পারবো যদি ঠিক থাকে সব কিছু, কন্ট্রোল ভি, এই তো। সো এটাকে ধরে আমি জাস্ট সেকশনের ভিতর সেকশন যদিও হয় না, আমি তাহলে ওই সেকশনটা বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট এই দুইটা থাকলেই হবে। খালাস, আমাদের লো ফিডেলিটিটা চলে আসলো। এটাকে দেখে আমরা মিডিয়ামটা নিচে করবো আর কি, আমি দেখাচ্ছি বাকিটা কেমন হবে। এটা গেলো একটা টিমের। তারপর ইয়াসিন ভাইদের টিমেরটা দেখা যাক আছে কি, তারপর রুবায়ত ভাইদের, সো সবগুলোকে সিলেক্ট করে দেন আমরা কন্ট্রোল সি, বাকি যদি কোনো কিছু আছে ওগুলোকে ওখানে নিয়ে আসতে পারবো। চাইলে এই সেকশনটার ভিতরে রাখতে পারি সবগুলোকে ধরে, কন্ট্রোল ভি প্রেস করলে, ওরে বাবা এটা বিশাল সাইজ। আচ্ছা হইলো, সমস্যা নেই, আমরা এই সেকশনটা দিলে একটু বড় করি। ঠিক আছে, সো আমাদের মিডিয়াম ফিডেলিটিগুলো আমরা এখানে একটা একটা করে দিয়ে দিলাম। লাগলে আপনি এটাকে নিচের দিকে এরকম বড় করতে পারবেন যদি প্রয়োজন হয়। এগুলো হচ্ছে মিডিয়াম ফিডেলিটিগুলো, লো ফিডেলিটিগুলো সরি। সেমভাবে রুবায়ত ভাইদের ফাইলটাও নিয়ে আসতে পারবো আমরা। এখানে একটা ফ্রেম অথবা ফ্রেম না সেকশন ক্রিয়েট করব, এবং এই সেকশনটার নাম দিব হচ্ছে এটা লো ফিডেলিটি। হিয়ার ইট ইজ, কপি করে পেস্ট। সেকশনটাকে আমরা একটু বড় করে দিই যাতে ফ্রেমটা আটকায় এখানে পুরোটা। ওকে,
ওয়েল সবগুলোর মধ্যে মোটামুটি লো ফিডলিটির ফাইলগুলো আমরা নিয়ে আসছি। লোক সবগুলো টিমেরই ট্রাভেল এজেন্সিটা চলে আসছে, টিম 3 আসছে, আর এটা টিম 1 এটা চলে আসছে। এখন এইটার হাই ফিডলিটি বা এই জিনিসগুলো আমরা অনেক পরে করব। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মিডিয়াম ফিডলিটিটা করা। সো মিডিয়াম ফিডলিটি আর কিছু না, সিম্পলি আমরা যে স্ক্রিনগুলো বা আমাদের যে ধারণাগুলো ছিল এগুলোর একটা বাস্তবিক রূপ দিব এখন আমরা, এবং এটা একদম রিয়েল টাইম কেমন হবে দেখতে ওটার একটা ফাইনাল স্টেপটার আগে যে স্টেপটা হবে সেটা দেখতে পাবো, অথবা বলতে পারি স্কেলেটন ফেজ আর কি। এখানটাতে ধরেন কালার থাকবে না, শুধুমাত্র শেপগুলোকে প্রপারলি ক্রিয়েট করবো, মার্জিন এন্ড এভরিথিং মেনটেন করে টাইপোগ্রাফিগুলো লিখে ফেলবো, তাহলে মোটামুটি লো ফিডলিটি আমাদের কী বলে এটাকে মিডিয়াম ফিডলিটিতে কনভার্ট হয়ে যাবে। আর এই জিনিসটাকে ডিজিটাল ওয়্যারফ্রেমও বলে। আর লো ফিডলিটি যেটা, এটা হচ্ছে পেপার প্রোটোটাইপ, হ্যাঁ। আর এখন যেটা করব আমরা এটা হচ্ছে ডিজিটাল ওয়্যারফ্রেম অথবা রিয়েল টাইম একদম সফটওয়্যার ইউজ করে যে মেইন প্রোটোটাইপ সেটা আমরা তৈরি করতে পারবো লো ফিডলিটিটার মাধ্যমে, সরি মিডিয়াম ফিডলিটিটার মাধ্যমে। কীভাবে করব? প্রথমত এটা থাকুক এখানে, যে কোনো একটা পেজ নিয়ে আসেন, আপনারা ভাগ করে নিতে পারেন, যে যেই স্ক্রিনগুলো করছেন সে ওইগুলোরই করবেন আর কি। সো অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসলাম নিচে ইমেজটাকে। সো এই রেফারেন্সটা ধরে আমরা হচ্ছে এখানে আমাদের পুরো পেজটা সাজাবো। সো এই ক্ষেত্রে একটা ফ্রেম নেওয়া যাক, অথবা সেকশন নিতে পারেন, সেকশন নিয়ে আপনারা নাম দিতে পারেন এখানে উপরে বড় করে একটা, অথবা এরকম বড় সড়ো একটা সেকশন নিয়ে নিতে পারি আমরা। সেকশনটার কালারটা একটু ডিপ রাখি, এটাকে সেকশনের ভিতরে নিয়ে আসি। এইটার ভিতরে হচ্ছে আমরা মিডিয়াম ফিডলিটিটা করবো এই সেকশনের মধ্যে, এবং আমাদের যদি এই ক্ষেত্রে একটু বড় ছোটো করা লাগে করবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, এর ভিতরে হচ্ছে আমাদের একটা ফ্রেম আসবে, ফ্রেমটা হচ্ছে আমাদের মেইন যে স্ক্রিন সাইজ সেটা। সো প্রেজেন্টেশনের স্লাইড 1টা নিব। আপনারা তো শুধু ওয়েবসাইট, তাই না? জি ভাই, আমাদের শুধু ওয়েবসাইট। আচ্ছা, যখন আমরা নতুন ফ্রেম নিব তখন সেকশন ক্রিয়েট করার ফলে এটা একদম এই যে ডান পাশে চলে আসছে, এই যে এখানে। তো এটাকে ধরে ভিতরে নিয়ে আসতে হবে। আর অনেক বড় হয়ে গেছে জিনিসগুলো, আমি একটু ছোটো করতে চাই, আদারওয়াইজ আপনাদের মেনটেন করাটা ডিফিকাল্ট হবে। এটা থাকুক, সমস্যা নেই, কিন্তু সো এখন আমি যদি ফ্রেম ক্রিয়েট করি তাহলে ফ্রেমটা এই পাশটাতে ক্রিয়েট হবে, যেহেতু এটা অনেক বড় এর জন্য। চলে আসছে, এটাকে ভিতরে নিয়ে আসি, এবং যখন যে স্ক্রিনটা করবেন ওই ফ্রেমটার নাম দিয়ে দিবেন উপরে। সো এটা হচ্ছে হোম স্ক্রিন, হোম পেজ আর কি, আপনাদের যেহেতু ওয়েবসাইট হোম পেজ। এবং এটাকে লম্বা করে নিচের দিকে, সেকশনটাও বড় করে নিই, যেহেতু আমাদের আরও স্ক্রিন আসবে আমরা এদিকে একটু লম্বা রাখতে পারি, যতটুকু লাগবে করবো, সমস্যা নেই। এখন হোম পেজের মধ্যে কীভাবে ডিজাইন হবে না হবে এই জিনিসটা মেনটেন করবো হচ্ছে এই জিনিসটার মাধ্যমে। এখানে ইমেজ আছে, ওকে। সো হোম পেজ করার ক্ষেত্রে যেমনটা আমরা জেনেছিলাম, দুই পাশে একটা মার্জিন নিয়ে নিব আমরা। সো মার্জিনটা চাইলে রুলার থেকেও নিতে পারি, অথবা গ্রিড সিস্টেম ইউজ করে নিতে পারি। সো হোম পেজে ক্লিক করার পর আপনারা এখানে লেআউট গ্রিডে ক্লিক করলে এরকম গ্রিড চলে আসবে। এটাকে আমরা এখান থেকে কলামে নিয়ে যাব। গ্রিড থেকে এই যে চকলেট বাটনে ক্লিক করবেন, লেআউট গ্রিডে ক্লিক করার পর চকলেট বাটনে, দেন গ্রিড আসলো, এখান থেকে চেঞ্জ করে কলামে নিয়ে যাব। সো কলাম কাউন্ট হবে হচ্ছে 12। আর টাইপ এটাকে স্ট্রেচ রাখতে পারি আমরা, অথবা সেন্টার করলে সেন্টারে চলে আসবে সব কিছু। উইথটাকে আমরা ম্যানুয়ালি লিখে দিতে পারি 88, আর গাটার হচ্ছে 24 পিক্সেল। সো একটা প্রপার গ্রিড সিস্টেম পেয়ে গেলাম, যেটার মাঝখানে আমরা সব কিছু রাখবো আর কি, আমাদের কন্টেন্টগুলোকে। সায়ান কালার রাখতে পারি, যেহেতু এই কালারটা সাধারণত দেওয়া হয় না। হালকা করে একটা গ্রিড সিস্টেম থাকলো। যদি চান অপোজিটে আরও কমায় নিতে পারেন, এখানে 10% দেওয়া আছে। সো এটার ভিতরে আমাদের একে একে সবগুলো কাজ করতে হবে। আর যদি অফ করতে চান গ্রিডটা, তাহলে এখান থেকে আই অফ করে দিলেই হবে। আর সুবিধার্থে আপনারা চাইলে হোম পেজটাকে সিলেক্ট করে একটা রুলার একদম বাঁ পাশে নিয়ে আসতে পারেন, আর একটা রুলার একদম ডান দিকে এইখানটাতে, গ্রিডের শুরুতে এবং শেষে দুইটা রুলার টেনে দিতে পারেন। ডান। এক্ষেত্রে যদি আপনি অফ করেনও, সে গ্রিডটাকে অফ করলেন, তখন বুঝতে পারবেন যে কতটুকু দূরত্বে রাখতে হবে সব কিছু।
যদি এত লম্বা হবে না, যতটুকু হোক, লাগলে লম্বা করবেন, তবে কন্ট্রোল ধরে, কেমন? যদি কোনো সময় দেখেন যে পেজের ডিজাইনটা চেঞ্জ করতে হচ্ছে, তখন কন্ট্রোল চেপে ধরে এটাকে ছোটো বড়ো করবেন, আদারওয়াইজ ভিতরের কন্টেন্ট চ্যাপ্টা হয়ে যাবে। গেল। একইভাবে আমাদের বাকি পেজগুলো এখানটাতে আসবে আর কি। সো অল্টার ধরে একটা কপি করে নেন পাশে, মাঝখানে দুইটার গ্যাপ দিতে পারেন, অ্যারাউন্ড 3000 পিক্সেলের মতো রাখি। এটা ধরেন অন্য কোনো একটা পেজ, আর যে পেজগুলো আছে সেগুলোর মতো, সাইন ইন সাইন আপ পেজ, সেটা হয়তো আরও ছোটো হবে। সাইন ইন পেজ, এক্ষেত্রে এটার হাইট আমরা 1080 রাখলেই কাফি, মানে মেইন সাইজটা। যদি লাগে আমরা আরও নিব পাশে, অল্টার ধরে জাস্ট পাশে কপি করব, অ্যান্ড এইখানটাতে ওই ছবিটা নিয়ে আসতে পারেন, অল্টার ধরে ক্লিক করে এটা এখানে। সো এই জিনিসটাকে এখানে রূপান্তরিত করবেন আর কি, সিম্পল রাখবেন যেভাবে করা যায়। আচ্ছা, তো এখানে আমরা একটা পেজের মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু এই জিনিসটা মোটামুটি ডিটেল আমরা করতে পারবো এবং পুরোটা জায়গায় ইউজ করবো। এটা অনেক বড় হবে, কিন্তু এটা যখন আপনি প্লে করবেন তখন বুঝতে পারবেন এটা অনেক বড় একটা স্ক্রিন হবে। সো এটার মধ্যে এই জিনিসগুলো যখন দেখাবেন প্রপারলি আসতে হবে আর কি। সো এখানে জাস্ট টেক্সটগুলো আসবে, বাকি শেপগুলোকে আপনি নিজের মতো দিতে পারবেন নিজের উইশ লিস্ট অনুযায়ী। সো এক্ষেত্রে আমরা শেপগুলো ক্রিয়েট করে করে জাস্ট 3টা কালার এখানে দিব। সো 3টা কালার হচ্ছে, একটা হচ্ছে গ্রে, যেটা বাই ডিফল্ট এখানে আসে, এই গ্রে কালারটা থাকবে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, আর কোনো কালার না। আচ্ছা, হেডার, ওকে, টপ বার আই গেস থাকবে, এটা 150 দিচ্ছি টপ বার। তো টপ বারের নিচে ওনাদের বাকি কিছু লেখা আছে, এখানটাতে লগো হয়তো দিতে পারেন। তারপর এই পাশটাতে একটু নিচের দিকে মাঝখানে গ্যাপ দিতে পারবো আমরা চাইলে দুইটার, 724 আছে, 760 থেকে, আচ্ছা এটা কত, 150 ছিল, 710 হলেই কাফি, মানে দুইটার মাঝখানে গ্যাপ 710 করে দিলাম। সাধারণত একটা হিরো স্লাইডারের যে মেইন পোর্শনটা, অর্থাৎ একদম টপ থেকে নিয়ে একটা অ্যাট আ টাইম স্ক্রিনে দেখা যায় হচ্ছে আপনার 760 পিক্সেল পর্যন্ত আর কি, প্রপারলি ভালো মতো দেখা যায়। তারপর নিচের অংশটা থাকলেই হয়। আমাদের যেহেতু উপরের টপ বারটা 150 পিক্সেল দিয়ে দিছি, তাহলে 760 হইতে আর একটু, ও আচ্ছা, তাহলে এখানে 800 পিক্সেলের মতো হয়ে গেছে যদিও। আচ্ছা, একটু হালকা ক্যালকুলেশন আমি করে নিলাম, এটা এত মেজর কিছু না, আপনি চাইলে মাঝখানে একটা মানে প্রপার গ্যাপ রাখলেই হবে। আমি 700 বা 710 এরকম রাখলাম। দেন এখান থেকে নিচের দিকে এটাকে বড় করব যতটুকু লাগে আপনার এই সেকশনটা করতে। সো এখানে গ্রে কালারের মধ্যে আমরা দুইটা ভেরিয়েশন রাখতে পারি। সো কালারের স্টাইলগুলো আমরা একটু ক্রিয়েট করে নিব, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। সো স্টাইল ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনি চাইলে একটা ফ্রেম নিতে পারেন এখানে, তারপর এটার নাম দিতে পারেন হচ্ছে কম্পোনেন্টস অ্যান্ড স্টাইল। সো এইটার ভিতরে আমরা আমাদের এটা হোয়াইট কালার থাকলেই ভালো হয়, কজ এটা হোয়াইটের মধ্যে দেখা যাবে। এটার ভিতরে আমরা আমাদের স্টাইলগুলো ক্রিয়েট করে দিব। নর্মালি যদি কোনো কম্পোনেন্ট করার প্রয়োজন পড়ে, যেমন রিপিটেডভাবে যদি কোনো কিছু আসে, সেই বিষয়গুলো আমরা কম্পোনেন্ট করে নিব, তাহলে বারবার আর করতে হবে না, জাস্ট অ্যাসেট থেকে নিয়ে নিতে পারবো আর কি। আচ্ছা, তো কালারটাকে স্টাইলে অ্যাড করতে পারেন আপনারা। ইয়াসিন ভাই একটু বলেন তো, মনে আছে অনেক আগে করছিলেন ওই যে কালারকে স্টাইলে যে কনভার্ট করা যায়, সেই গ্রে কালারটা স্টাইলে ক্রিয়েট করব। এটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে 4 ডটে ক্লিক করে প্লাসে ক্লিক করলে দেন নাম দেওয়া যায়, তাই না? গ্রে, সে 500 দিলাম আমি, 500, ডান। লুক, এটা একটা স্টাইল হয়ে গেছে কালারের। যদি আর একটু হালকা করতে চাই, সে একটা ছোট বক্স নিলাম এবং এটাকে আর একটু হালকা করে দিব, একদম সাটেল একটা গ্রে, হালকা করার পর এই কালারটাকে অ্যাড করতে চাইলে যে প্লাসে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করব, তারপর এখানটাতে গ্রে 400, যেহেতু হালকা এর ক্ষেত্রে আমরা একটু ভ্যালুটা কমাই দিলাম, র্যান্ডমলি আর কি, নাম যে কোনো কিছু দেওয়া যায়। তো দেখেন গ্রে দুইটা আসছে। এবার ব্ল্যাক, টেক্সট যখন লিখবেন তখন টেক্সটের মধ্যে ব্ল্যাক কালার দিবেন না। সো ব্ল্যাক কালারটা কেমন কালার দিবেন সেটা আপনি চুজ করতে পারেন। ফুল পিচ ব্ল্যাক না, সাধারণত 00 দেওয়া থাকে, এটা এত ব্ল্যাক হবে না, আমরা একটা মাইল্ড ব্ল্যাক করে দিব, সে 2B, হ্যাঁ সবগুলো 2B আকারে থাকবে। অ্যান্ড এটাকে আমরা প্লাসে ক্লিক করে স্টাইলে ক্লিক করব, দেন ব্ল্যাক দিয়ে দিব, ব্ল্যাক
টেক্সট লিখতে পারি, তাহলে টেক্সটের কালারটা এখানে বুঝতে পারবো আমরা। এই যে ব্ল্যাক কালারও আসছে। যদি হোয়াইট চান, সে কোথাও যদি হোয়াইট দরকার হয় ইন কেস, সেক্ষেত্রে আমরা হোয়াইট কালারটাও ইউজ করতে পারবো। সো এই শেপটার মধ্যেই ধরেন আমরা, অথবা আরেকটা শেপ নিচ্ছি যেটার কালার ফুল হোয়াইট করে দিব, একদম ফুল হোয়াইট। তারপর প্লাসে ক্লিক করব, স্টাইল, দেন হোয়াইট। সো হোয়াইট তো হোয়াইট, এটাকে আর চেঞ্জ করার কিছু নেই। এভাবে করে কালারের কয়েকটা স্টাইল আমরা নিব, তবে তিনটার বেশি না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর গ্রে, কেমন? হোয়াইট, ব্ল্যাক আর গ্রে, এই তিনটা স্টাইল। বাকি টিমে যারা আছেন এই স্টাইলটা ক্রিয়েট করতে পারবেন সিম্পলি তিনটা কালারের? জি ভাই পারবো। পারফেক্ট। এটা হয়ে গেলে দেন আমরা হচ্ছে এখানে সিম্পলি আমাদের কাজগুলো করতে থাকবো। তো কিভাবে করবেন একটু বলি। সিম্পলি আপনাদের এখানে যে অপশনটা আপনারা ভাবতেছেন, এই জিনিসটাকে একটা প্রপার রূপ দিবেন। যেমন এখানে টেক্সট বা সার্চ বাটনটা আমরা জাস্ট একটা ড্রয়িং করছি, সো কেমন হওয়া উচিত এটা হয়তো আইডিয়া করতে পারছেন। এখানে সার্চ বার মোটামুটি যেমনটা দেখলে ভালো লাগবে, যেমন হাইট আমি 100 দিলাম, তারপর ঠিক সেন্টারটাতে রাখতে পারি অ্যালাইন করে। ভার্টিক্যালি সেন্টার করতে হবে না, ভার্টিক্যালি যেখানে রাখলে আমাদের মনে হবে পারফেক্ট রাখলাম। দুই পাশে যদি জায়গা নিতে চাই রাখতে পারবো একটু ছোট করে। এবং সার্চ আইকন বা সার্চ বার করার ক্ষেত্রে অটো লেআউট করে করতে পারেন ইচ্ছা। যেমন এখানে অল এর পর একটা অ্যারো দেয়া আছে, তারপর এখানে সার্চের মতো। যদি এরকমই রাখতে চান তাহলে রাখবেন, অথবা অন্যভাবে করতে পারেন। সো বক্স ছাড়া করতে হলে আমরা যা করব, সার্চ হিয়ার এভাবে লিখছেন তাই না? এটা আমাদের একটা ইয়ে থাকবে, ওই কি বলে মানে ইউজারকে সে কি যেন টাইপ করবে, ফ্লোটিং ট্যাক্স এটা। বুঝতে পারছি, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আর কি। ওকে, এটা তাহলে অটো লেআউট ছাড়াই করে ফেলেন, অথবা সিম্পলি অটো লেআউট দিয়ে করতে পারেন। টেক্সটটা লিখলেন, তারপরে অটো লেআউট ক্রিয়েট করে দেন। অ্যান্ড দেন এই পাশটাতে আপনারা আরও যে আইকনসগুলো আসবে সেগুলোকে পাশে নিয়ে আসলেন। এটার হাইট হয়তো সেক্ষেত্রে একটু কমাই দিতে হবে, এইটি অথবা এর আশেপাশে। কর্নার রাউন্ড করলে করতে পারেন 10/25 মতো। 25 বেশি দেখায়, 15 করতে পারেন। অ্যান্ড এটার কালারটা আপনারা গ্রে কালার 4 ডটে ক্লিক করে যে কোনো একটা নিয়ে নেন, 400 অথবা 500। সো এখন আমরা এই মেইন যে ফাইলসগুলো আছে বা যে ইমেজগুলো, এগুলোকে প্রপার একটা শেপের মধ্যে নিয়ে আসবে। এবং এইখানটাতে যে ক্যারোসেলটা আপনারা দেখাইছেন, ক্যারোসেলের যে সাইজ, এটা এখন প্রপার সাইজে আসবে। সে আপনি কয়টা লাগবে এখানে টোটাল? 6টা বা অ্যান্ড মোর। এটা স্ক্রল করলে আরও আসবে তাই না? জি ভাই, স্কুলগুলো নিচে কিছু লিখবেন টাইটেল, এটার নিচে? না, আমাদের নিচে ইয়ে থাকবে, ওই যে মার্ক থাকবে, প্রগ্রেস বার কয়টা গেছে। আচ্ছা, এইটার নিচে কি কিছু লিখবেন কিনা? না, এটা তো আপনার ওই যে আমাদের অটোমেটিক অ্যাড গুলো আসবে এর মধ্যে। আচ্ছা, এটার কালারটা তাহলে ফুল হোয়াইট রাখতে পারি যাতে দেখা যায়। কর্নারটা রাউন্ড করতে পারেন 5 বা 10। মাঝখানে গ্যাপগুলো আমরা এখন মাঝখানে গ্যাপ আনার জন্য এই যে ইয়াটা লাগবে, হোম পেজের নামে ক্লিক করব, তারপর এই যে এটা অন করে দিব। এই যে গ্যাপগুলো দেখেন, একটা দুইটা সমান হয়েছে, বাকিটা এরকম। দুইটাকে ধরে একটা কপি করেন, দেন কন্ট্রোল ডি প্রেস করলে আরও অনেকগুলো চলে আসলো। এবং দুই পাশে অ্যারো দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। যদি চান দিতে পারেন, দুইটা অ্যারো দিয়ে দিলেই হবে। অ্যান্ড এইটাকে যদি চান একটু ছোট করতে পারেন। তারপর এই বিষয়গুলো ঠিক সেন্টারে, বুঝতে পারছি। সো ওভারঅল বাকি যতগুলো পেজ আছে বা স্ক্রিন আছে সবগুলোকে এরকম প্রপারলি রূপান্তরিত করা যাবে? ইয়াসিন ভাই যাবে ভাই। জি আচ্ছা, ইনশাআল্লাহ। এখন কয়েকটা জায়গাতে আপনি কম্পোনেন্ট করে কাজ করতে হবে। কম্পোনেন্টের ব্যাপারটা মনে আছে? ওই যে বারবার হ্যাঁ, ওই যেটা যে রিপিট ওখান করতে হয়। হ্যাঁ, সে আপনার এখানে অনেকগুলো বক্স আছে। সো একটা বক্স যদি আপনি কম্পোনেন্ট করে ফেলেন, বাকিগুলো আপনার ক্রিয়েট করতে হবে না, ওটাকে জাস্ট কম্পোনেন্ট থেকে কপি করে করে নিয়ে আসতে পারবেন। এরকম কিছু পেজ পাবেন যেগুলো কিনা কম্পোনেন্ট ব্যবহার করা যাবে, ঠিক আছে? সো ইনপুট ফিল্ডের ক্ষেত্রে আপনি এই যে বক্সটা ইনপুট ফিল্ড, বারবার ইমেল দেয়া বা এটা, একটাকে যদি আপনি কম্পোনেন্ট করে ফেলেন, কপি করে এনে জাস্ট টাইপ বা লেখাটা চেঞ্জ করলেই হবে, বাকি শেপ অ্যান্ড বক্স একই রকম থাকবে। আপনাদের হয়তো শুরুর দিকে একটা ক্লাস নিয়েছিলাম আমি, অটো লেআউট অ্যান্ড কম্পোনেন্টস, ওই জিনিসটা একটু কাইন্ডলি দেখে নেবেন, তাহলে প্রপারলি একটু মনে পড়বে আর কি। সবগুলো পেজ যার যার দায়িত্বে যেই পেজটা আছে, ওই পেজটাকে জাস্ট নিচে কপি করে নিয়ে আসেন আর করতে থাকেন। এটাকে লাগলে আর একটু বড় করেন, কন্ট্রোল ধরে করবেন, অথবা নর্মালি টানলেই বড় হবে ডান পাশে।
তো সবাই সবার স্ক্রিনগুলোকে নিচে নিচে নিয়ে আসবেন অ্যান্ড করতে থাকবেন, কেমন? সবগুলো স্ক্রিন যাতে মোটামুটি কভার হয়। আর এটাকে কনজাস্টেড বানায় ফেলেন না, পর্যাপ্ত স্পেস রাখবেন, ব্রিদিং স্পেস। একটা সেকশন থেকে যখন আরেকটা সেকশনে হাত দিবেন বা লিখবেন তখন ভাইয়া আমরা কি এখানে শুধু বক্স মানে লো ফাইডেলিটি শুধুমাত্র জাস্ট একটা লাইক বক্স এ করবো না ওরকম? হ্যাঁ, এখানে জাস্ট বক্সগুলো বা টাইপ যেগুলো লাগবে সেগুলো, আর কিছু না। পরে আমরা এখানে ছবি টবি কিছু লাগলে আনবো। লো ফিলিটিতে কোনো কালার, কোনো ছবি আসবে না, ঠিক আছে? শুধু বক্স বক্স থাকবে। যদি কোথাও ছবি বুঝাইতে চান তাহলে ইমেজের মতো একটা আইকন পাওয়া যায়, ওটা নিয়ে আসতে পারেন। অথবা যেমন আপনি যদি আইকন নিতে যান, তখন এই যে এই সিম্বলটা বা এরকম একটা আইকন ওখানে মাঝখানে বসাই দিলে হবে, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে ছবি আসবে। এই যে দিস ওয়ান, কপি টু ক্লিপবোর্ড, দেন কন্ট্রোল ভি, দেন এইটাকে ফ্রেম থেকে বের করে নিতে হবে, ফ্রেমটা ডিলিট করে দিই। দেন এই জিনিসটাকে জাস্ট আপনি মাঝখানে রাখেন, এই দুইটার অ্যালাইন করে একটু বড় করে দিই, অথবা মাঝারি সাইজ যেটুকু রাখলাম। দেন এটার কালারটাকে গ্রে 400 করে দেন। জাস্ট বুঝলাম যে এখানে একটা ছবি আসবে বা কিছু, যেহেতু দেখতে অড লাগবে আই গেস। যেমন ব্ল্যাক দিতে হবে তাহলে? না, ব্ল্যাক দিলে বেশি কড়া দেখা যাবে, অনেক বেশি স্ট্রং দেখা যাচ্ছে। এটা 500 বা 400 রাখেন তাহলেই হবে, কিন্তু ওই জিনিসটা একটু বড় দেখাচ্ছে। থাকলো সমস্যা নেই, এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, ছবি আসবে এটা বুঝাইলেই হবে আর কি। অথবা একটু ছোটোখাটো কোনো একটা ইমেজ বা আইকন, সবগুলো এখানে বড় বড়, সমস্যা নেই। আইকন থাকলে থাকলে, অথবা না থাকলে নাই, আপনি বুঝবেন তাই না, দেখে যে কোথায় ইমেজ আর কোথায় কি আইকন বা কিছু একটা হইলো। এরপর টাইটেলগুলো লেখার ক্ষেত্রে টেক্সটের স্টাইল ক্রিয়েট করে ফেলতে হবে। যেমন আপনারা চাইলে একটা ইমাজিন করতে পারেন কী ধরনের ফন্ট আপনাদের যারা কম্পিউটার ছিল তারা ইউজ করতেছে বা করে। আপনারা চাইলে ওরকম একটা ফন্ট চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে সানসারি ফন্ট ইউজ করাটাই ভালো, ইন্টার ফন্ট দেয়া আছে। আপনাদের কোনো চয়েস আছে যে কোনটা দিবেন? আমাদের এখন না, আমাদের যখন কি বলে শুরু থেকে যদি এটা করে ফেলতে পারেন ভালো হয়, কজ আপনাদের তাহলে পরবর্তীতে প্যারা কম খাইতে হবে। তাহলে এখন থেকে একটা চুজ করে নিব নি। সে আমি আপাতত পপিন্স রাখতেছি, পরে না হয় আপনার একটা দিয়েন যদি যেটা ভালো লাগে। সে পপিন্স ফন্টটা থেকে আপনি যদি দেন, কজ এটার অনেকগুলো ভেরিয়েশন আছে, আপনি অনেকভাবে চেঞ্জ করতে পারবেন। সো পপিন্সের আমরা এটা হচ্ছে ধরেন টাইটেল, যেটা মেইন টাইটেল ওটার সাইজ 60 রাখতেছি এবং সেন্টারে রাখবো, সবচেয়ে বড় যেটা আর কি, অথবা একটু কম রাখতে পারেন 40, 48, ঠিক সেন্টারে। এটাকে সেমি বোল্ড বা বোল্ড করতে পারেন, বোল্ড করলে অর দেখা যায়, সেমি বোল্ড। তারপর এই যে টাইটেলটা দিবেন নিচে তো আরেকটা সেকশন হবে তাই না, সাপোজ কিছু একটা আসবে এখানে, ছবি বা যাই আসুক না কেন, এগুলোর কালার হয়তো এখানটাতে আমরা দিলাম। এটা আমি বোঝানোর জন্য জাস্ট নিয়ে আসছি আর কি। সো এখন এই জিনিসগুলোর মাঝখানে আমাদের স্পেসিং মেনটেন করা লাগবে। যেমন এই টাইটেল থেকে এটার মাঝখানে যদি গ্যাপ দিই এইগুলোর মাঝখানে, তখন গ্যাপগুলো অ্যাটলিস্ট অ্যারাউন্ড 60 পিক্সেলের কাছাকাছি রাখতে পারবো আমরা, অথবা একটু বাড়াইতেও পারবো 80। আর নতুন একটা সেকশন যখন শুরু হবে, সেকশনের মাঝখানে গ্যাপটা অ্যাটলিস্ট 100 পিক্সেলের আশেপাশে রাখলে ভালো। সো এগুলোকে ধরে আমরা একটু নিচে নামাইতে পারবো, গ্রুপ করে ফেলতে পারি একটা। তারপর এইটাকে ধরে দুইটাকে সিলেক্ট করে দেন মাঝখানে 100 লিখলে গ্যাপ চলে আসলো একটা প্রপার। চাইলে একটু বাড়াতেও পারেন, 100 পিক্সেল একটা স্ট্যান্ডার্ড, 100 থেকে 150 পিক্সেলের মাঝখানে রাখলেই হয়। সো প্রত্যেকটা সেকশনের মাঝখানে স্পেসিংটা মেনটেন করলে তখন এগুলো একটু প্রপার হবে। ডানে বাই স্পেসিংয়ের জন্য তো আমরা কলাম নিয়েই নিছি, বুঝলাম? পারবেন ভাইয়া? পারবো ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে, তাহলে এটা করতে থাকেন। একইভাবে এই জিনিসটা অন্যান্য যে দুইটা টিম ওইটার ক্ষেত্রেও হবে। আপনাদের তো মোবাইল অ্যাপ, এটা একটু ভিন্ন হবে, এটা হচ্ছে ওয়েবসাইট ওনাদের। ভাইয়া আমাদের তো ওয়েবসাইট প্লাস হচ্ছে মোবাইল অ্যাপ, হুম আমরা কি একটু সময় বেশি পেতে পারি ভাইয়া? হুম, সমস্যা নেই, আপনারা করতে থাকেন, আই হোপ হবে। কই আপনাদের মেইন ফাইলটা গেল কই?
ওই যে হ্যাঁ দেখাই যায় না কত ছোট। ভাইয়া তো জি। আমাদের app তো আরো পেজ বাকি আছে, এখন ওইগুলা কি করব ভাইয়া? আচ্ছা, মিডিয়াম ফিডলিটিতে মূলত প্রেজেন্টেশন করার মতো কয়েকটা হলেই হয় আর কি, এগুলো যান বাদ দিলেন, ওটা স্কিপ করেন, সমস্যা নেই। বাট লো ফিডলিটিটা, সরি আমি উল্টা বলছি, লো ফিডলিটিটা কয়েকটা স্ক্রিন আপনি বাদ দিতে পারবেন, কিন্তু মিডিয়াম ফিডলিটিতে ওগুলো নিয়ে আসতে হবে আর কি। যেগুলো বাদ দিচ্ছেন ওগুলো হয়তো ইমাজিন করে করতে হবে, যেমন এটার ক্ষেত্রে রেফারেন্স থাকতে পারে আপনাদের, কিন্তু অন্যগুলোতে রেফারেন্স থাকবে না আর কি, বুঝলেন? ওকে, পেজ তো দিতে গেলে ভাইয়া অনেক পেজ আছে, অনেক। আমরা তো সব পেজের কাজও করি না। অ্যারাউন্ড সর্বোচ্চ 80টার মতো রাখেন, এর বেশি দরকার নেই, তবে অ্যাটলিস্ট 60 পেজের মতো হলেই হবে আর কি। সো ওয়েবসাইটটা এখানটাতে আসলো। আচ্ছা, এগুলো চাইলে শিফট প্রেস করে একটু বড় করে পেজগুলোকে বড় করে নিতে পারেন, এটা অনেক ছোট হয়ে গেছে যদিও, অ্যাটলিস্ট 1920 টাইপের। বাস, আর করতে হবে না, করে দিয়েছি এটা। এখন মিডিয়াম ফিলিটি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর আরেকটা ফ্রেম হবে হচ্ছে মোবাইলের জন্য, সো মোবাইলটা নিচে রাখতেছি আমি। এটা হচ্ছে মোবাইল, তবে মোবাইলের মধ্যে আপনার এইগুলো দরকার নেই, মানে হচ্ছে অ্যাপ, জাস্ট এটা লিখলাম মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপের মতো দরকার নেই হচ্ছে আপনার ইয়েটা, ওই যে কি বলে গ্রিড সিস্টেম বা কলাম, এটা দরকার নেই, সিম্পলি মোবাইলের ফ্রেম নেবেন। ফ্রেম কোথায় পাবেন? ফ্রেম এখান থেকে আইফোন 15-এর বা 14-এর যে লেটেস্ট ইয়েটা সেটা নিয়ে নিলেন, এবং এটা বাহিরে ক্রিয়েট হবে, এটাকে ভিতরে নিয়ে আসতে হবে। দেন একে একে 1 বাই 1 আপনি স্ক্রিনগুলো ক্রিয়েট করবেন। এখানে স্ক্রিন 1 নাম দিতে পারেন, স্ক্রিন 1। এভাবে করে যদি আরও স্ক্রিন আসে সেগুলো, তবে মাঝখানে স্ক্রিনের উইথ যত আছে 430, এখানে মাঝখানে 500 গ্যাপ নিয়ে নেবেন, যাতে আপনার কোনো কন্টেন্ট যদি রেখে কাজ করতে হয় মাঝখানে করতে পারেন। সো যে কটা স্ক্রিন আপনার প্রয়োজন হবে সেগুলো এক সিরিয়ালে দিয়ে দিলেন। সো এক সিরিয়াল এতগুলো না, সে ধরেন উপরের দিকে এখানটাতে কোনো স্ক্রিন থাকলো, সে সাইন আপ স্ক্রিনগুলো, তারপর কিছু স্ক্রিন ধরেন হোম পেজ বা অন্য জিনিসগুলো, সেগুলোকে একটু গ্যাপ রাখলেন, উপরে একটু লিখে দিলেন যে হোম পেজ টাইটেল দিয়ে। ভাইয়া রোলারটা আগে নিয়ে নিলে ভালো হতো না? ও হ্যাঁ, তাহলে কপি করলে একসাথে হইতো আর কি। জি জি ভাইয়া। আচ্ছা, এটা করে দিচ্ছি, করা যাবে, সমস্যা নেই। সো রোলারটা এই ক্ষেত্রে দুই পাশে আমরা 24 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিব, একটা সিঙ্গেল ক্লিক। এটার উইথ থাকবে হচ্ছে 24, লেফট লাইন করা যাক। রাইট সাইডেও সেম ভাবে। উপরে নিচে 50 পিক্সেলের মতো গ্যাপ দিলেই হবে। ফিফটি পিক্সেল গ্যাপ, নিচেও তাই। নয়শো 32 যেহেতু, এক্ষেত্রে আমরা একটু আইডিয়া করে নিচ্ছি। ব্যাস, একটা বক্সি শেপ হয়ে গেল, এটাকে আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন আরও। সো এই স্ক্রিনগুলো সাইন ইন সাইন আপ বা ওরকম টাইপের যে স্ক্রিনগুলো সেগুলো হবে। এটা ধরেন আমি টাইটেলের জন্য 60 পিক্সেল করে দিলাম বড় করে।
আপনাদের সাইট ম্যাপ করার সময় যেরকম প্রসেস ছিল আর কি, এখানটাতে জাস্ট ওই প্রসেসে সবগুলো স্ক্রিন চলে আসবে একে একে। তো সাইন ইন সাইন আপের জন্য এর বেশি হয়তো লাগবে না, দেন হোম পেজ বা এই স্টেপ অন্যান্য যে স্ক্রিনগুলো সেগুলোর জন্য এখানটাতে আনতে পারেন বাকিগুলোকে। So, এই স্ক্রিনের শুরুতে আপনি হোম স্ক্রিন বা এরকম লিখে দিতে পারেন চাইলে। তারপর পরবর্তী যে স্ক্রিনটা সেটা ওইভাবে নামকরণ হবে। এখানে যদি হাইট বাড়ানোর প্রয়োজন হয় আপনি কন্ট্রোল ধরে নিচের দিকে বড় করলেই হবে, আর এটাকে তেলে ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আপাতত আমি র্যান্ডমলি রাখলাম, লাগলে একটু বড় ছোট করবেন। ঠিক আছে, হোম স্ক্রিনটা যদি বড় করতে হয় করতে হবে এইভাবে। সো এইভাবে এই জিনিসটাই আপনাদের ইয়েতেও যাবে, সবগুলো স্ক্রিনের জন্য হয়তো নিচের দিকে একটু বড় হবে আর কি। ইফ ইয়েটা কী নাম, সেকশনটা, থ্যাংক ইউ। আর হোম পেজের জন্য এটার মধ্যে আসবে। এটাও যদি লম্বা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নিচের দিকে এটাকে ড্র্যাগ করে দেন ডানে বায়ে বড় করে নিয়েন বা লম্বা করে নিয়েন যদি প্রয়োজন বোধ করেন। ওকে, আচ্ছা আমরা আপডেট দেখে দেন দেখতেছি কীভাবে কী করা যায়। আর লাস্টলি রুবায়েত ভাইদের খালি এইটা হলেই হবে মোবাইল অ্যাপের জন্য, যেটা কই আপনাদেরটা ওই যে হারাই গেছে, এটা বড় করতে হবে। কন্ট্রোল ধরে বা শিফট প্রেস করে বড় করে দিচ্ছি। খালাস। সো এই স্ক্রিনগুলোকে পাশাপাশি নিয়ে এসে তখন আপনি এটা থাকুক স্যাম্পল, আর বাকিগুলো কপি করে এনে এগুলোকে একটা একটা করে কাজ করবেন আর কি। সো একটা স্ক্রিন করবেন, সাপোজ এটাকে একটু কন্ট্রোল ধরে ছোট করে নিলেন, কন্ট্রোল চেপে তারপর ছোট করবেন, দেন এটাকে এই পাশটাতে রাখতে পারেন যেখানে ডিজাইন করবেন ওখানটাতে। তারপর এটা দেখলেন অ্যান্ড এখানে ডিজাইন করলেন, জাস্ট এখানে তো ইমেজ বসাবেন একটা বক্সের মতো করে। সো এটার একটা রেক্ট্যাঙ্গেল নিলেই হবে। দেখা যাক আপনারা কী করেন, আমি কারেকশন করে দিব পরে, হয়তো ইমাজিন করতে পারছেন কী করবেন আর কি। প্রত্যেকটা স্ক্রিন পাশে রেখে কাজ করবেন। জি ভাই। আচ্ছা, এখন কিছু কাজ আমি কমায় দিছি বা ধরে নিচ্ছি যে কমায় দিলাম আর কি। সেটা হচ্ছে ধরেন লো ফিডলিটিতে অনেকগুলো স্ক্রিন আপনাদের হয়তো স্ক্র্যাচ করার প্রয়োজন পড়তে পারে। সো আমি প্রেফার করি আপাতত লো ফিডলিটিটা তাহলে এইভাবে রাখেন। পরে যদি আপনারা চান প্রেজেন্টেশনে একটু সুন্দরভাবে সাজাবেন তাহলে 3-4টা পেজ যে কেউ একজন ড্রয়িং করে দিলে ওটা পরে প্রেজেন্টেশনে দিতে পারবেন, সমস্যা নেই। আপাতত তাহলে আর লো ফিডলিটি করা দরকার নেই। মিডিয়ামটা তাহলে একটু হাত দেন ভালো মতো, এটা যাতে পারফেক্টলি হয়, কেমন। আর যদি কোনো কম্পোনেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে ফ্রেমটা পাশে ক্রিয়েট করে নেবেন, এই যে এই ফ্রেমটা লাগবে। সো এটার মধ্যে যদি কোনো কম্পোনেন্টস থাকে অর্থাৎ রিপিটেড কন্টেন্ট যদি কোনো কিছু আসে সেগুলোকে এখানে নিয়ে আসবেন। আর স্টাইল গ্রুপগুলো এখানে ক্রিয়েট করে নিতে পারবেন, কালারের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে, হেডলাইনগুলো। এক্ষেত্রে আপনাদের শুরুর দিকে যে ক্লাস ছিল না একটা ডিজাইন সিস্টেম, ওইটা একটু দেখেন। আমি হয়তো বলছিলাম ওই ক্লাসটা নেওয়ার সময়, এটা আপনাদের পরে কাজে লাগবে একবার। সো এখন চাইলে ওই ক্লাসটা একটু রিভিউ করে নিতে পারেন আপনারা, কেমন। জি ভাই। আচ্ছা বলেন আমাকে বুঝতে পারছেন কিনা টাস্কটা। আমি জাস্ট হালকা করে একটু টাচ ধরাই দিলাম যে কীভাবে আগাবেন, বাট আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও ডিটেল রিভিউ করব। এখন আপনাদের কাজ হবে হচ্ছে দুইটা, যারা রিপ্রেজেন্টেটিভ আছেন সবাইকে ইনভাইট করে ফেলেন টিমে এটার মধ্যে। আর যারা হচ্ছে টিম মেম্বার আছেন তাদের প্রত্যেকের যে লো ফিডলিটিগুলোর দায়িত্ব পড়ছে যে স্ক্রিনের, আপনারা লো ফিডলিটিগুলো নিয়ে এই ফ্রেমের মধ্যে ওইটাকে জাস্ট মিডিয়ামে কনভার্ট করে ফেলবেন। মিডিয়াম ফিডলিটির মধ্যে যেরকম জাস্ট এখানে একটা বক্স আছে, এটাকে শেপে কনভার্ট করবেন প্রপারলি। কালার দিবেন 3টা কালার, ব্ল্যাক, হোয়াইট আর গ্রে। এই কালারের বাইরে কোনো কালার আসবে না, কোনো ছবি আসবে না, শুধু টেক্সট অ্যান্ড এরকম শেপগুলো থাকবে, কেমন। তো আপনি যেমন ড্রয়িং করছেন ওই অনুযায়ী আইডিয়া করে একটা জায়গায় নেবেন। আর কোনো কন্টেন্ট যাতে মার্জিনের বাইরে না যায় আর কি। কোনো কন্টেন্ট বলতে বোঝাচ্ছি ধরেন কোনো একটা এরকম বক্স নিয়েছেন, অথবা ধরেন আপনি টেক্সট লিখবেন, টেক্সটটা যাতে বাইরে না যায়, সব কিছু মার্জিনের মধ্যে থাকবে। সেম গোজ টু মোবাইল অ্যাপ, এক্ষেত্রেও আপনি যা লিখবেন সব কিছু মার্জিনের ভিতরে রাখতে হবে আর কি। অ্যাকসেপ্ট ন্যাপবারটা চাইলে নিচের দিকে এখানে আসতে পারে, আর টপ বারটা এটার হয়তো আশেপাশে আমরা রাখবো কোথাও একটা। একটু শুনি আপনাদের কাছ থেকে বুঝতে পেরেছেন কিনা বা কি করবেন আইডিয়া হয়েছে কিনা কিছুটা। জি ভাই বুঝতে পেরেছি। তবে প্রথম দিকে যেটা ডিজাইন ক্লাস দেওয়া ছিল, মানে ওই ক্লাসটা দেখে ওই ক্লাসে যেভাবে আমরা প্র্যাকটিস করেছিলাম ওই ধারণাটা ইউজ করে এটা করবো আর কি। এক্স্যাক্টলি, আমি একটু বলি জিনিসটা। ওই ধারণাটা বলতে আর কি আপনার ওখানে আমি ডিজাইন সিস্টেম ক্রিয়েশন নিয়ে ডিটেলস বলছিলাম, ওই যে কালার অ্যান্ড
টাইপোগ্রাফি ন্যাপ বার ক্রিয়েট কীভাবে করা যায়, সো এগুলো যদি জি। আপনি ওটা ফলো করে এখন করে ফেলতে পারেন ইজি হবে, পরবর্তীতে বারবার আপনাকে করতে হবে না। এই যে জি এই ভাই। জায়গাটাতে আসা থাকা উচিত। এখানে কোনো একটা ক্লাসে হয়তো আমি আলোচনা করছিলাম। আচ্ছা দেখেন, যদি না থাকে আমাকে বলেন, আমি আবার তাহলে ম্যানেজ করার চেষ্টা করব। বলেন ইয়াসিন ভাই। ভাইয়া আমাদের মানে আমার সেকেন্ড একটা ছিল যেরকম সাইন ইনটা দেবে, ওটা তো কোনো শুধু ফুল একটা বক্স আছে, তো ওটা কি শুধু ওভাবে করব মানে সে- 2 নাম্বার যে এটা আমাদের ডিজাইনটা? ওটাই জাস্ট একটা বক্স ক্রিয়েট করে ওটার ভিতরে আপনি সাইন আপ পেজগুলো, আপনি একটা কাজ করবেন, সবচেয়ে বেস্ট হয় কি আপনি চাইলে একটা স্যাম্পল দেখতে পারেন। দেখা সাইন আপ পেজ সার্চ করেন, গুগলে দেখতে পাবেন বিভিন্ন ফর ওয়েবসাইট। দেখেন আইডিয়া নেবেন আর কি। সো ড্রিবল থেকে বহুত আসছে, সাইন আপ পেজে ক্লিক করেন। ড্রিবল থেকে দেখাটাই ভালো, ড্রিবল অ্যান্ড বিহ্যান্স অথবা কি নাম এটার থিম ফরেস্ট, ওগুলো থেকে দেখাটাই ভালো। লোক এখানে দেখেন সাইন আপগুলো কীভাবে করে। সি সিম্পল, জাস্ট একটা বক্স রাখলো বা পাশে। কী ব্যাপার, সেটা হয়তো লোড হতে সময় নিচ্ছে। লোক এখানে হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা। সো এরকম আপনি সিম্পলি একটা সাইন আপ পেজের মতো করে করে ফেলবেন। এখানে লোড হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, গুগল করবেন, যে স্ক্রিনটাতে কনফিউজড হয়ে যাবেন যে কেমন হতে পারে গুগল করেন, অথবা আপনাদের কম্পিউটারদের পেজগুলোতে দেখেন ওনারা কীভাবে করছে, আইডিয়া পেয়ে যাবেন। কেমন আমি এটা কথা বলতেছি, বক্স করে জাস্ট এভাবে দিয়ে দিব, যেহেতু আমাদের এটা তো লো ফিডেলিটি, এই জন্য তো ডিজাইন হবে না না, এরকম। কোনটার কথা বলছেন? এই বক্সটার এটাই কথা না? এখানে একটা বক্স হবে আর এটা হবে, আর এই যে লেখাগুলো এটার জন্য। জাস্ট একটা এরকম বক্স ক্রিয়েট করে যদি চান একটু স্টাইল করবেন এখানটাতে করতে পারেন। চাইলে এটা রাখতে পারেন, অথবা একটা বক্স ধরেন বা পাশে অ্যালাইন করে দিলেন উপরে নিচে। সো এটার যে মেইন কন্টেন্টগুলো, এখানে ধরেন একটা ইমেজ দিলেন, সাপোজ এই জায়গাটাতে একটা ইমেজ থাকলো, আর আপনার মেইন কন্টেন্টগুলো এই পাশটাতে রাখলেন। আমি জাস্ট পেন্সিল দিয়ে দেখাই, সাপোজ এখানটাতে টাইটেল থাকলো একটা, দেন এটার নিচে হয়তো টেক্সট থাকবে কোনো কিছুর। এটা আপনি লিখবেন না, হ্যাঁ, আমি জাস্ট দেখানোর জন্য এখন বলতেছি আর কি। সাপোজ এখানে একটা বড় করে টাইটেল দিলেন, তো এইটুক লেখার পর আপনার হয়তো এখানে একটা বক্স লাগবে, লাইক ইনপুট ফিল আর কি। ইনপুট ফিলের মতো যা হয়, ইমেল দেন, এখানটাতে আপনি লিখে দিলেন উপরে, এখানে ইমেল, হ্যাঁ, তারপরে ইউজার নেম হাবিজাবি যা যা লাগে, তারপর লাস্টে এখানে বলে দিলেন সাইন আপ, একটা কল টু অ্যাকশন। বুঝতে পারছি, এরকম টাইপের একটা আইডিয়া আসবে আর কি, যদি ওটা জাস্ট এইভাবে লিখছেন, বাট সাইন আপটা এরকম হবে। এখানে টেক্সট আসবে আর কি, লরাম ইপসাম বা লিপসাম ইউজ করতে পারেন, যে কোনো কিছু দেওয়া যেতে পারে। আর এখানে লিখবেন ইওর নেম, ইমেল বা এরকম। বুঝতে পারছি। সো আমি যে এখানে স্যাম্পল দেখলাম, এই স্যাম্পল থেকে একটা আইডিয়া নিয়ে জাস্ট ওখানটাতে ড্রয়িং করলাম। আপনি এরকম জাস্ট একটা স্যাম্পল আইডিয়া নিয়ে যে কেমন হয় সাধারণত, যেমন এখানে একটা ওনারা ইলাস্ট্রেশন ইউজ করছে, আমরা হয়তো কোনো একটা ছবি অথবা ইলাস্ট্রেশন ইউজ করব পরবর্তীতে আর কি। বুঝলাম? জি ভাইয়া, জি, ওই বাকি পেজগুলোতেও কি হেডার ফুটার দেওয়া লাগবে? মানে আমারগুলো হেডার ফুটারটা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু আপনাদের যে কোনো একটা একবার করে ফেললে ওটা পরে জাস্ট কপি পেস্ট করে নিলেই হবে। একজন যে কোনো করলেন, পরে ওটাকে কপি করে নিলেই হবে। আপনি জাস্ট ভিতরের অংশগুলো করেন, উপরে লিখে দিন, এই যে এখানে তো লেখা না, এরকম একটা বক্স নিয়ে উপরে লিখে দিন হেডার, হ্যাঁ, তারপর নিচের অংশগুলো স্পেসিং প্রপারলি মেনটেন করলে পরে লাগলে আমরা যা কিছু থাকবে এটাকে নিচের দিকে একটু ড্র্যাগ করে নিয়ে এসে উপরে হেডারটা বসাই দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা। ওকে, বলেন বাকি টিমের সবাই বুঝতে পেরেছেন কিনা বা কোনো কনফিউশন? বুঝতে পেরেছি। মাজার ভাই, পারবেন আপনারা? আবু ভাইয়া, ভাইয়া এমন কোন শর্ত আছে যে এতটা মিনিমাম করতে হবে? হুম, মিনিমাম এতটা স্ক্রিন করতে হবে? না, এটা ডিপেন্ড করে আপনাদের স্টাডির উপর। স্ক্রিনগুলো আপনারা যেহেতু ওয়েবসাইট সহ করতেছেন, সেক্ষেত্রে আমি প্রেফার করি মোবাইল অ্যাপের ক্ষেত্রে আপনাদের হয়তো বেশি হবে না, ওয়েবসাইটের মধ্যে হয়তো একটু ডিটেল করবেন। যতগুলো
লো ফিডলিটি করছেন ওগুলাকে তো কনভার্ট করবেন। আর যদি ডিজিট বলি তাহলে বলতে হবে যে আপনার লো ফিডলিটি হবে, মিডিয়াম ফিডলিটি হবে হচ্ছে ধরেন হোম পেজের ক্ষেত্রে অ্যারাউন্ড 10টা বা 15টা সর্বোচ্চ, এর বেশি না। আর মোবাইল অ্যাপের ক্ষেত্রে এরকম 20টার মতো, বুঝতে পারছি। সব মিলে হয়তো 30-40টার মতো স্ক্রিন হবে আর কি আপনার। ওকে, ঠিক আছে। বলেন আলামিন। আচ্ছা, আমরা কি এটা কালার দিয়ে কাজ করবো নাকি কালার ছাড়া এখানে? কালার ব্ল্যাক ছাড়া, এন্ড ব্ল্যাক হোয়াইট আর গ্রে 3টা কালারই থাকবে, কালার আমরা পরে দিব। ওকে। আচ্ছা, আমরা তাহলে আজকে কমপ্লিট করতেছি, ইনশাল্লাহ আবার কথা হবে পরবর্তী ক্লাসে। আপনাদের কাজগুলো আমি অবশ্যই রিভিউ করে দিব, চিন্তার কোনো কারণ নাই, করতে থাকেন যতটুকু পসিবল হয়। ভাইয়া টাস্ক কিন্তু অ্যাসাইন করা হয়নি। ও থ্যাংক ইউ ভাই, আমি তাহলে অ্যাসাইন করে দিচ্ছি, কেমন শেষ Okay. করে দেন, করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।